নমস্কার সবাইকে, আমি নির্মল সেনগুপ্ত। শুরু হচ্ছে আজকের প্রথম ওয়ার্কশপ ক্যানভা দিয়ে। ক্যানভা যে এআই টুলটা রয়েছে, আজকে মলি ম্যাডাম যেটা শেখাবেন তাতে দুটো ভার্সান থাকবে, একটা পেড ভার্সান থাকবে আর একটা ফ্রি ভার্সান থাকবে। আপনারা যারা এই কোর্সটি করবেন বা আজকেও যারা করছেন, আপনারা সবাই ফ্রিটাই ইউজ করুন। যদি কারোর পেড হয়তো রয়েছে, থাকতে পারে, তবে কোর্সটাতে ফ্রি ভার্সানেই আপনারা পুরো কোর্সটা করবেন। এরপর যখন কাজের জন্য আপনারা যদি এটাকে ব্যবহার করতে চান বা উপার্জন করতে চান, বা যেখানে যদি আপনারা কোথাও চাকরি করেন, সেখানে সবসময় যে কোনো ইনস্টিটিউটে পেড ক্যানভা ইউজ হয় এই ধরনের গ্রাফিক্স ডিজাইনিং বা বেসিক ভিডিও এডিটিং এর জন্য। আর সে কিন্তু তাতেও ফ্রিতে যা রয়েছে সেগুলো দিয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন, কিন্তু একই সঙ্গে পেড দিয়ে কি আলাদা রয়েছে এবং কতটা অ্যাডভান্স কাজ করা যায় সেটাও শেখানো হবে। তো আমার এইটুকুই আজকে বলার ছিল, বাকিটা এবার ওভার টু মডি ম্যাডাম। জুই, আমি ফার্স্ট এসে দেখলাম তুই এসেছিস। শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। এবার শুনতে পাচ্ছিস? হ্যাঁ 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 হ্যাঁ, আমি জয়েন করতে চাই, আমি জানতে চাই, শিখতে চাই। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে আমরা শুরু করি আজকে। এখানে কি কেউ 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 আছো যে আমার সাথে সাথে করবে? না, আচ্ছা। ও আরে অমৃতেন্দু, আর কেউ? ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তো আমরা ফার্স্টে দেখি ফ্রি ভার্সন। এটা তোমরা ফোন থেকেও করতে পারবে। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। সুমনদা, ঠিক আছে। তো ফার্স্টে আমরা এখানে লিখবো, আমার এখানে শর্টকাট করা আছে, তাও আমি দেখিয়ে দিচ্ছি। canva.com। ম্যাম, এটা ওয়েব অ্যাপ্লিকেশন থেকে করা যাবে তো? হ্যাঁ, ওয়েব অ্যাপ্লিকেশন থেকে করা যাবে, এবং কেউ যদি ফোনে করতে চায় ফোনেও ইজিলি, মানে প্রথম দিকে একটু সমস্যা হয়। হ্যাঁ, দারুণ, সেম, কোনো অসুবিধা হয় না। মোবাইলের জন্য অ্যাপ নামাতে হবে, ওখানেও ওয়েব অ্যাপ্লিকেশন আছে, কিন্তু অ্যাপে অনেক সুবিধা, মানে বেশি হ্যান্ডি। এবার হচ্ছে, হ্যাঁ এই যে দেখো, এটা হচ্ছে ফ্রি ভার্সনটা, ঠিক আছে। চলো এবার কেউ একজন বলো আজকে কিসের উপর আমরা বানাবো পোস্টার। কেউ একজন বলো কি টাইপের পোস্টার তোমরা দেখতে চাও, নাকি আমি নিজের মতো করে বানাবো? স্যার কোনো ম্যাম ওই আর্টিকেল প্রেজেন্টেশন এরকম কিছু করলে ভালো, মানে একাডেমিক আর্টিকেল বা প্রেজেন্টেশন নয়, জাস্ট নরমাল পোস্টার, যে কোনো রকমের অ্যাড বা ওয়েবিনার বা প্রোডাক্টের কোনো অ্যাড। হ্যাঁ, মানে এইরকম। তো কি কোনটা করব, পার্টিকুলার কিছু বলবেন নাকি? আমি একটা সাজেশন দিতে পারি, কোনো যদি পারফিউমের উপর, পারফিউমের উপর যদি কোনো ধরনের একটা কোনো ব্র্যান্ড একজন, ঠিক আছে চলো। তো এখানে একদম সিম্পল, মানে হাইফাই কোনো প্রম্পট দিতে হয় না। তোমার যেটা, যে তুমি বলে পারফিউম অ্যাড, তুমি সেটা কোথায়, কোন মানে প্ল্যাটফর্মে পোস্ট করবে? ফেসবুক, তাই তো? এই দেখো অলরেডি এখানে আমি কিছু লেখা আগে দিয়ে দিয়েছি, দেখো পোস্টার, দেখো সবাই দেখতে পাচ্ছ তো স্ক্রিন? বলে আমি শুধু তোকেই দেখতে পাচ্ছি, আমি আর কিন্তু আর কিছু দেখতে পাচ্ছি না। বাকিরা কি স্ক্রিন দেখতে পাচ্ছো? হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ পাচ্ছি, ওটা আছে। আচ্ছা আচ্ছা, দেখো জাস্ট আমি পারফিউম লিখেছি, তাতে ওরা নিজেদের মতো করে কত রকম দিয়েছে।
এবার যে কোনো একটা না, এবার এখানে একটা ব্যাপার আছে, দেখবে পোস্টারের নিচে এই যে এই সাইনটা দেখতে পাচ্ছ, প্রো লেখা, এই প্রো মানে সেটা পেইড। আর কিছু কিছু তোমার তোমার এই পোস্টার ওপেন করলে এখন থাকলে বুঝতে পারবে না, কিন্তু ওপেন করলে দেখবে ওই ক্যানভার একটা ওয়াটারমার্ক থাকে, সেটা থাকলেও পেইড, মানে ওটা পেইড এলিমেন্ট আমার। ওটাকে যদি আমি ডাউনলোড করতে যাই তখন ওটা টাকা চাইবে। তো যেটা ফার্স্টটাই খুলছি আমরা। হ্যাঁ, এবারে খুলে ইউজ দিস, কাস্টমাইজ দিস টেমপ্লেট। আর সবসময় চেষ্টা করবে একটা পোস্টারকে বেসিক এবং মানে যেটুকু ইনফরমেশন না দিলে নয় সেটুকু রাখতে, এক্সট্রা কোনো ছবি, কোনো অতিরিক্ত কিছু না দেওয়াই ভালো। যত সিম্পল হবে তত দেখতে বেশি সুন্দর লাগবে। এবার দেখো এটা বলছে স্পেশাল সেল পারফিউম। ঠিক আছে, এখানে কেউ একটা কোনো কোম্পানির নাম বলো। ঋত্বিক তুমি বলো, তুমি ধরো তুমি করছো এটা, কোম্পানির নাম একটা বলো। ঋত্বিক নেই বোধহয়। মানে হ্যাঁ বলো বলো। হ্যাঁ ম্যাম, হাই ফগ বা কিছু একটা, আচ্ছা, যেটা ধরো। আপনাদের সুবিধে, যেটা আপনার যেটা ইচ্ছে। ঠিক আছে, এবার দেখো বাঁদিকে দেখো ডিজাইন, এরপরে এলিমেন্টস। তবে আমি একটা একটা করে দেখাচ্ছি। টেক্সট, তার কারণে একটা নাম অ্যাড করতে হবে। দেখি আমরা এলিমেন্টে ফগের কোনো লোগো পাই কিনা। না, দিচ্ছে না। ম্যাম বলো। মানে সবগুলোর ক্ষেত্রে তো লোগো অ্যাড করা যাবে না নাকি? মানে ওই মানে বলো। হাই কোয়ালিটির জন্য মানে লোগো কি সবগুলোতে অ্যাড করা যাবে? হ্যাঁ, লোগো সবকিছুতে অ্যাড করা যাবে, কেন যাবে না? তুমি যে কোম্পানির হয়ে কাজ করছো সেই কোম্পানির লোগো তো অ্যাড করতেই হবে, সেটা যে কোনো মানে যেটাই হোক না কেন। লোগো ছাড়া কোনো পোস্টার কি করে হবে? লোগো হচ্ছে মাস্ট, লোগো মানে লোগো বসাতেই হবে, বলে সেটা কোন কোম্পানির আচ্ছা প্রোডাক্ট। ম্যাম, আমার এমনি একটা কোশ্চেন ছিল, আজ করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। মানে মানে মোটামুটি এই সেলিব্রিটিরা বলুন বা বেসিক্যালি পলিটিশিয়ানরা যেই হ্যাঁ, পোস্টার গুলো মোটামুটি এই শুভেচ্ছা ওগুলো মানে আপনার মানে কি জেনারেলি কি ক্যানভা থেকে ডিজাইন করা হয় বা এরকম ডিজাইন করা হয় না আলাদা কোনো আলাদা টুলস থেকে ডিজাইন করা হয়? এই দেখো এগুলো শুভেচ্ছা বার্তা বলুন বা মানে poster। আমি ক্যানভা শেখার পর থেকে যে কটা আমার এখন পোস্টার চোখে পড়ে, তার মধ্যে আমার পার্সোনালি মনে হয়েছে 90% ক্যানভাতেই বানানো। মানে ক্যানভাতে কিছু এলিমেন্ট আছে যেগুলো তুমি বাইরে পাবে, মানে অন্যান্য ওয়েবসাইটে পাবে, কিন্তু অত প্রমিনেন্ট পাবে না, আমি তো দেখাবো। আর কিছু কিছু থাকে যেগুলো তোমার মানে ওই হয় না যে লোকাল যে লোকজন যারা ডিজাইন করে খুব বেসিক জিনিসপত্র তাদের দিয়ে বানায়, কিন্তু আমার মনে হয় ওই 90% বেশি ক্যানভাতে এখন ক্যানভাটা ইউজ করছে, কারণ ভীষণ সুবিধে, ভীষণ সুবিধে মানে যে কোনো জিনিস করা। তো আমরা আচ্ছা, যদি এখানে আমরা ফগের আমরা লোগো পেলাম না, তো এক্ষেত্রে কি করণীয়? আমরা নিউ ট্যাব ওপেন করব, লিখবো ম্যাম এক্ষেত্রে তো মানে ওই ক্যানভা অ্যাপের মধ্যে কি ইনবিল্ট এআই ফিচার পাওয়া যাচ্ছে? মানে হ্যাঁ হ্যাঁ, এআই সব ফিচার আছে, যোগ করলে পরে আস্তে আস্তে সব দেখাবো। এবার অনেকেই এখানে এটা মানে দেখানোর আরেকটা কারণ আছে, অনেকেই ফার্স্টেই তো আমি পেড ভার্সন নিতে পারবো না, যদি আমি কোনো কাজটা না পাই। তো ধরো ওখানে তোমাদের কোনো একটা কিছু পছন্দ হলো ছবি, যে তুমি ওখানে পাচ্ছ না, তোমাকে তোমার লাগবে, সেক্ষেত্রে তুমি যে কোনো সাইট থেকে নিয়ে তুমি সেটা ডাউনলোড করে নিয়ে তুমি ওখানে বসাতে পারবে। তবে ডাউনলোড করার সময় দেখে নেবে এই যে এখানে সেভ অ্যাজ ফাইল টাইপ দেখাচ্ছে, এখানে পিএনজি আর জেপিইজি আর জেপিজি এই তিনটের মধ্যে যে কোনো একটা হতে হবে, বলে কিন্তু নেবে না। ঠিক আছে, এবার দেখো এখানে নিচে বাঁদিকে দেখো, নিচের দিকে আপলোডস,
দেখো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড আমাকে হোয়াইট দেখাচ্ছে, তো ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকলে কি ভালো লাগবে? আচ্ছা ঠিক আছে, কেউ কিছু বলবে না, আমি বলছি, ঠিক আছে। এখানে যদি এখানে আমার বলো। না ভালো লাগবে না। হ্যাঁ, তো এখানে মানে তফাৎ পেইড আর ফ্রিতে, দেখো এখানে এখানটা দেখতে পাচ্ছ এই জায়গাটা, দেখো বিজি রিমুভার বলে একটা আছে, এটা আমাদের পেইডে আমরা পাবো। বিজি রিমুভার করলে এখানে সঙ্গে সঙ্গে মানে জাস্ট মানে উইদিন আ সেকেন্ড এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যেত। তো এখানে কিন্তু আমাকে তখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, তো সেম ভাবে আবার যাবো এখানে। এই যে ফার্স্ট এডটাই একদম। ম্যাম ওই ক্যানভা প্রো ফর এডুকেশন যেটা ছিল, মানে ক্যানভা ফর স্টুডেন্টস এরকম যে ছিল, ওখানে কি ফ্রিতে প্রো ভার্সন পাওয়া যেত? না, ফ্রিতে প্রো মানে প্রো, তুমি ওটা মানে অন্য কোনো সাথে পাবে না। আচ্ছা, এবার তুমি দেখবে ওই যে স্টুডেন্টের জন্য যেটা বলছো ওটারও একটা প্রো ভার্সন থাকবে। ডাউনলোড হয়ে গেছে, আবার আমরা আপলোড ফাইল করব। দেখো এটা পিএনজি হয়ে গেছে, এটা আমরা ডিলিট করে দিই, করে এটা নিই। দেখো শুধু ফগের লোগোটা এসছে, এই দেখো। এই কর্নার দিয়ে এরকম করে ধরে আস্তে করে ড্র্যাগ করলে ছোট করা যায়, এটাকে আরো ছোট করতে হবে, কাজে লাগবে। হ্যাঁ ঠিক আছে, এবার এখানে তুমি আরো কিছু ডিটেলস দিতে পারো। এখানে দেখো নিচে ছোট্ট করে জুম করে দেখাচ্ছি তোমাদের, এটা দেখো এখানে সাইটের নাম দেওয়া আছে, এখানে তুমি জাস্ট ফগের যে সাইট আছে সেটা সাইটটা দিয়ে দিলে। ওকে, অ্যাকচুয়ালি মানে পারফিউমে এর থেকে বেশি এডিট করলে বোধহয় ভালো লাগবে না। তো আমি নর্মাল একটা ওয়ার্কশপের করছি, যেটা গতকাল করছিলাম, আমি ওয়ার্কশপের করছি। ওয়ার্কশপটা করলে আমি অনেক বেশি এলিমেন্ট তোমাদের দেখাতে পারবো, কিভাবে কি হচ্ছে না হচ্ছে। এই যে পার্টিকুলার এই পোস্টারটা আছে, এটাই আমরা এর থেকে বেশি করে পোস্টার দেখতে বাজে লাগবে, বিচ্ছিরি লাগবে দেখতে। ঠিক আছে, চলো আমরা আরেকটা এখানে ডিজাইনে যাব। একদম এই যে এই জায়গাটায় দেখো ডিজাইনে যাব, এখানে লিখি ওয়ার্কশপ, কি ওয়ার্কশপ। দেখো এবার কত রকমের এটা আছে। ঠিক আছে, চলো আমরা এটা দিয়ে স্টার্ট করি। এবার যখন কোনো ওয়ার্কশপে বলছি, মানে কোনো ডিজাইনে যখন হিউম্যান ফিগার থাকবে, তো ফার্স্টে আমরা হিউম্যান ফিগারটাকে ইমপ্লিমেন্ট করব। আগে হিউম্যান ফিগারটাকে সেট করে তারপর বাকি জিনিসপত্রে হাত দেব। ঠিক আছে, ধরো আমি আমার যে আজকে ওয়েবিনারটা সেটারে আমি বানাই, তো আমার ছবি এখানে অলরেডি আমি আপলোড করে রেখেছি। দেখো এখানে আরেকটা জিনিস, যখন কোনো হিউম্যান ফিগার থাকবে, ঠিক আছে, তার মুখটা কখনো বাইরের দিকে হবে না। মানে দেখো আমার মুখটা এখানে বাইরের দিকে রয়েছে, মুখটা যদি বাইরের দিকে থাকতে কোনো এমনি ভুল নয়, দেখতে খুব বাজে লাগে, বিচ্ছিরি লাগে দেখতে। তো এটা আমরা এই যে এখানে দেখো ফ্লিপ অপশন আছে, এবার এটা আমরা হরাইজন্টালি ফ্লিপ করতে হবে, আমাকে ছবিটা কি ভার্টিক্যালি ফ্লিপ করতে হবে সেটারও অপশন দিয়ে দিচ্ছে দুটো। তো এটা আমরা হরাইজন্টালি ফ্লিপ করব, হয়ে গেল। একটু বড় করলাম, সাইডে রাখলাম, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের কি এটা কিসে কি পারপাসে, ওয়ার্কশপ পারপাসে। তো ফ্রি অনলাইনটা আমি এভাবে দেব না, আমি এখানে লিখবো ফ্রি ওয়ার্কশপ। এবার এটাকে আমি একটু ছোট করব, কারণ আমার পরের যে অ্যাকচুয়াল টপিকটা মানে
কিসের ওয়ার্কশপ সেটা একটু বড়, তো এটাকে আমি একটু ছোট করব, একটু ওপর দিকে নেব। এবার হচ্ছে এটা কি কিসের উপর ওয়ার্কশপ আমাদের? বেসিক ভিডিও এডিটিং অ্যান্ড গ্রাফিক ডিজাইন। কারোর কোথাও বুঝতে অসুবিধা হলে বা কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে সবসময় মানে অলওয়েজ ওয়েলকাম জিজ্ঞেস করবে, বা ধরো কোথাও কিছু ভুল করলাম বা কোথাও একটু বানান ভুল হয়ে গেল, ঠিক আছে, তো মনে মনে না হেসে আমাকে একটু বলো যে ম্যাম বানানটা একটু গন্ডগোল হয়ে গেছে, একটু ঠিক করে নিন। এবার এই অ্যালাইনমেন্টটা এইখানে দেখো, ফ্রি ওয়ার্কশপের নিচে যে বেসিক ভিডিও এডিটিং অ্যান্ড গ্রাফিক ডিজাইন, এটা একটু সরে গেছে। এই সবসময় অ্যালাইনমেন্ট মেনটেন করবে। অ্যালাইনমেন্ট মেনটেন না করলে যত ভালো তুমি কালার টেমপ্লেট চুজ করো না কেন, যত ভালো কিছু করো, দেখতে ভালো লাগে না। ওকে, এবার এটা আমার মানে লাইভ করছি আমি, লাইভ ইন্টারেক্টিভ হচ্ছে, তো আমি এলিমেন্টসে যাব। আমাদের ছোট ছোট যেসব জিনিসপত্র, যেমন ধরো লাইভ করা বা কোনো আমার একটা সার্কেল লাগবে, সার্কেল বা ধরো এই ভিডিও এডিটিং, এটা এটা আছে, তো তো যে কোনো রকম ছোটোখাটো জিনিসের জন্য আমাদের সবসময় এই এলিমেন্ট একটা করলেই বুঝতে পারবে। দেখো আমি এখানে সার্চ করব কি, লাইভ, সি অল করব। এইগুলো সব পেইড, যেগুলো এই মুকুট মতো সাইন দেওয়া আছে। ফ্রি কোনটা? এটা আমাদের ফ্রি, এটা ফ্রি, এটা গোল আছে, এখানে গোলটা ভালো লাগবে না, আমাদের একটু চৌকোর মধ্যে দেখতে হবে যে ফ্রি কি আছে। এখানে অলমোস্ট সবই আমাদের এখানে পেড। তো বললাম ধরো এখানে কিছুটা খুঁজছো যেটা পেড কিন্তু তোমার লাগবে, যেগুলো ভালো দেখতে সবই পেড। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে ক্যানভার কাজ। এটাই তোমার যেটা যে টেমপ্লেট পছন্দ হবে সেটাই তোমার পেড, ঠিক আছে। আমার যখন আমি পারবো আমি সাপোর্ট করতে পেড ভার্সন, তখন পেড নেবো, নইলে আমার তো আছে লাইভ। পেয়ে গেলাম। আমরা এখানে একবারে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। ক্যানভা এর থেকে কম সময় নেয় ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। ক্যানভা আজকাল মানে পেইড ক্যানভা মানে গ্রিন স্ক্রিন ছাড়া ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়। লাইভ ছোট করে নিই। লাইভ এবার তুমি এর পাশাপাশি দিতে পারো লাইভ কোথায় কোথায় হবে। ধরো আজকে ধরো লাইভ হবে আমাদের কি ফেসবুকে, ফেসবুক আইকন, এখানে বোধহয় সব পেয়ে যাবে। ফেসবুক লোগো বলে একটা আছে, ওটা এই তো, হ্যাঁ হ্যাঁ
ফেসবুক, ধরো ইউটিউব। এখানে কেউ আছো যে অলরেডি ইউজ করছো, ক্যানভা ইউজ করো? হ্যাঁ আমি করি। আমি আগে করেছিলাম, আমি করেছি মানে মোবাইলে অনেকদিন আছে, আগে করেছি। ব্রাউজারে কোনোদিন Recently আমি করা করিনি, ওই app- ব্রাউজারে প্রথম দেখছি, মোবাইলে আছে। সুমনদা তুমি কি বলছিলে? মানে মোবাইলে আছে, ব্রাউজারে আমি কোনোদিনও ট্রাই করিনি, বাট মোবাইলে আমার আছে কেন। একই রকম সেম, ব্রাউজারে হ্যাঁ। করলে একটু সুবিধা হয় এই আর কি, জায়গাটা অনেকটা বেশি ব্রাউজারে ভালো লাগে। তোর মানে জিনিসগুলো একটু খোঁজা যায় তাড়াতাড়ি। হ্যাঁ, এই আমি এখন ফটাফট এখান থেকে গিয়ে রিমুভ করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, এটা করলাম, হ্যাঁ এইদিকে হ্যাঁ একটু চাপ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ তবে ক্যানভার একটা ভালো জিনিস হচ্ছে, মানে তুমি যেখানেই ছাড়ো ওটা ওভাবেই সেভ হয়ে যাবে। এবার টাইম আর ডেট হলো, একটা ফ্রি ওয়ার্কশপ হচ্ছে, টপিক লিখে দিয়েছি। এখানে চাইলে তোমরা ছোট্ট করে ডেসক্রিপশন দিতে পারতে, আর একটা সাবটাইটেল। তবে লাইভ হবে। আমি বলছি বলো। ক্যানভার কি কোনো আলাদা ক্লাউড ফরম্যাটের মতো আছে, মানে যেটা লগইন না। করছেন? না না, এটা জাস্ট এরকম তো কিছু নেই। তোমার মেল দিয়ে সার্চ করবে canva.com। আচ্ছা ঠিক আছে। তুমি মানে মেল আইডি দিয়ে ওই ইউজ অ্যাজ এ গেস্টও করতে পারো, কিন্তু সেটা করলে তোমার মানে সেভ হবে না, তোমার ডেটাগুলো থাকবে না, হ্যাঁ মানে সেভ data হবে না। হ্যাঁ মানে আমি করেছিলাম সেই 2020-21 সালে করেছিলাম, স্কুলের আচ্ছা। লোগোটুকু বানিয়েছিলাম, তারপরে অনেকদিন করা হয়নি, আর মোবাইল অ্যাপ্লিকেশনই করেছিলাম। এখন আর আলাদা করে কোনো ডেটা সেভ দেখাচ্ছে না, তখন হয়তো গেস্ট থেকে করেছিলাম, আমি মনেও নেই। হ্যাঁ, কারণ তুমি যদি কোনো মেল আইডি দিয়ে করতে না, তো তুমি ওই মেল আইডি হ্যাঁ, থেকে লগইন করলে তুমি সব দিয়ে দিত। সেভ পেতাম। হ্যাঁ তো এবার আমরা দেবো যে কবে হবে, কখন হবে, ঠিক আছে? এটা অনলাইন কি অফলাইন সেটা এটা অপশনাল, কিন্তু কবে আর কোথায় হবে, মানে কখন হবে সেটা তো মাস্ট দিতেই হবে আমাদের। তো এখানে আমরা দুরকম ভাবে দিতে পারি, টাইম আর ডেট, বা একসঙ্গে দিতে পারি টাইম অ্যান্ড ডেট। এই দেখো, শুধু টাইম বলে ঘড়িটা ছবি দেবে, শুধু ডেট বলে ক্যালেন্ডারটা ছবি দেবে। টাইম অ্যান্ড ডেট বলেছি বলে দুটো একসাথে দিয়েছে। এবার এখানে আবার একটু খুঁজতে হবে। আচ্ছা, এটা ভালো না, এটা বেটার, একটু ভরার মতো আছে। কারোর কোথাও বুঝতে অসুবিধা হলে কিন্তু আমাকে বলবে। হ্যাঁ, টেক্সট ধরো আজ কত তারিখ, 11 11th July at 8:13 PM। এবার দেখো, এখানে আরেকটা জিনিস দেখার আছে। এটা আমার দেখো, এটা মিডল অ্যালাইনমেন্ট, তাই না? এবার উপরে দেখো, এটা মিডল থেকে ভালো লাগবে না, মানে এই পোস্টারটা অনুযায়ী। এটা যেহেতু সবকটা লেফট অ্যালাইনমেন্ট আছে, তো আমাদের চেষ্টা করতে হবে সবকিছু লেফট অ্যালাইনমেন্টে করা। এই দেখো, এই জায়গাটা দেখো, এই যে অ্যালাইনমেন্ট, এই দেখো চেঞ্জ দেখতে পেলে? এটা ক্লিক করতে, এখানে সবাই লক্ষ্য করো, এখানটা আমি ক্লিক করছি আর এটা চেঞ্জ হচ্ছে। তো এইটা হলো। এবার এটাকে তুমি বিভিন্ন রকম করে করতে পারো। এই দেখো, এখানে এফেক্টস আছে, অ্যানিমেট আছে। এফেক্টসে কি কি আছে? আউটলাইন, একটা আউটলাইন দিয়ে দেবে। এবার এই আউটলাইনটার থিকনেস, কালার, সেটাও তুমি চুজ করতে। থিকনেস, আউটলাইনটা কত থিক হবে, এরকম। ধরো আমি 200 করেছি, এবার আমি কালারটা চেঞ্জ করি, তাহলে তুমি বুঝতে পারবে যে এটা আউটলাইনটা কি হলো। দেখো আমি রেড করলাম জাস্ট বোঝানোর জন্য, বিচ্ছিরি লাগবে রেড দিলে, দেখেছো? এবার দেখো আমি যখন থিকনেসটা কমাবো, এটা দেখো আস্তে আস্তে কমতে থাকবে। এরকম করে বিভিন্ন জিনিসপত্র আছে এখানে, বিভিন্ন রকম এফেক্টস আছে, সেটা করে 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 দেখতে পারো যে কোনটা বেটার লাগছে। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা, এই যে এটার বেস কালারটা আছে, এই কালারটা করব, আর এই যে ওয়ার্ডটা আছে, লেখাটা আছে, সেটাকে আমি হোয়াইট করব। এটা একটা হতে পারে, এটা ভালো লাগছে না দেখতে, তাহলে একটু চেঞ্জ করি ব্যাকগ্রাউন্ড। এবার এটা ব্যাকগ্রাউন্ডটা আমি, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি একটু চেঞ্জ করে দিই।
কালোর থেকে দেখো বেটার লাগছে না? হ্যাঁ ম্যাম বেটার লাগছে। তো আমার টাইমার ডেট হয়ে গেছে। এবার টপিক, আরেকটা জিনিস এখানে আগে আমরা করবো সবার আগে, মানে এইটার পরে, কারণ এইখানে তো আমার জায়গাটা বুঝে ইউজ করতে হবে টপিক আমি কি দেবো। আমি চাইলে অনেক টপিক দিতে পারি। তো এইগুলোর পরে মানে এটা ফ্রি ওয়ার্কশপ লাইভ হবে, কোথায় কোথায় লাইভ হবে, ফেসবুক ইউটিউবে হবে। কিসের উপর ওয়ার্কশপ সেটা আমি দিলাম, কে নেবে তার ছবি দিয়েছি, তার নাম এখনো লেখা হয়নি। এরপর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ফোন নাম্বার, ধরো কেউ ইন্টারেস্টেড, তো সে কিভাবে জানবে? তো আমরা সবার নিচে আগে ফোন নাম্বারটা দেবো। এখানে ফোন নাম্বারটা আমরা মানে ফোন নাম্বার লিখবো না, আমরা এলিমেন্ট ইউজ করব। এলিমেন্ট ম্যাম যখন আপনার কিছু লাগছে দরকার এই যে লিখবেন, ওই সিলেকশনটা কিভাবে করছেন? ওই স্পেসটা সিলেক্ট করব, ওই জায়গাটাতেই বসবে এসে ওই সিলেক্ট করা লোগোটা? এটা তোমাদের করতে হবে। প্রথম যখন করবে দেখবে অনেক ভুল হচ্ছে, করার পর তোমার নিজেরই ডিজাইন। আমি যখন প্রথম শিখছি ক্যানভা, একটা বানিয়েছি মানে এত বাজে বানিয়েছি নিজে তাকাতে পারছিলাম না যেটা কি বানিয়েছি। সিলেকশনের জায়গাটা তো নড়ে চড়ে যাচ্ছে, এদিক ওদিক হয়ে যেতে পারে, মানে এটাই বলছি। আচ্ছা বলছি, তুই কি এগুলোকে ড্র্যাগ করে নিয়ে আসছিস? কোনগুলোকে বলো? এই যে লোগোগুলো, যেগুলো আমরা লোগোগুলো সিলেক্ট করছি, এই যে মানে ফেসবুক ইউটিউব এগুলো, না ড্র্যাগ নয়। এখানে এইদিকে একদম বাঁদিকে দেখো, কার্সারটা দেখতে পাচ্ছো? হ্যাঁ, ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, ব্র্যান্ড, আপলোড। আপলোড যে গেলে এখানে আপলোড ফাইল করবে। জাস্ট ধরো আমার এই ফাইলটা লাগবে, আমি ক্লিক করলেই এখানে চলে আসবে। এই দেখো পুচকি করে একটা এসে খেয়াল করে নিও, এই দেখো। আচ্ছা ম্যাম তাহলে কি জায়গাটা প্লেসটা কি আগে থেকে সিলেক্ট করে রাখতে হবে? নাহলে তো আপনার মুখের উপরেও বসে যেতে পারে, লেখার উপরেও চলে আসতে পারে। হ্যাঁ চলে আসবে তো, ফার্স্টে যখন তুমি পড়বে তুমি দেখো না, দেখো লেখার উপর চলে আসছে, তাই না? আমি চাইলে এই মানে লাইভের এইটাকে আমি এখানটায় বসিয়েছি, কারণ আমি উপরে একটা আমাদের কোম্পানির লোগো দেবো, তাই তুমি চাইলে লাইভটাকে এখানেও বসাতে পারো, কোনো সমস্যা নেই। তোমার পোস্টারটা মানে পোস্টারের প্যাটার্ন অনুযায়ী তোমাকে এটা দেখতে হবে যে তোমার কোথায় বসে জিনিসটা ভালো লাগছে দেখতে। এবার এখানে দেখো, এটা ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট ছাড়া অন্য কালার আছে, তাই না? এই লাইভটা আমি যেখানে বসিয়েছি তার ব্যাকগ্রাউন্ড দেখো অন্য একটা কালার আছে, দেখতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম, আর ওখানটা দিলে ভিজিবিলিটিটাও একটু বেশি বেটার হচ্ছে। হ্যাঁ, কিন্তু ভিজিবিলিটি বেটার হচ্ছে, কিন্তু তুমি এখানটা দেখো লাইভটা প্রমিনেন্ট, এখানে এই কালারটার জন্য লাইভের এই অংশটা কিন্তু একটু অফ হয়ে গেছে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এবার তুমি যদি মনে করো যে তুমি ভিজিবিলিটি একটু বাড়াবে, এটাকে একটু বড় করে দাও, একটু বড় করে একটু নামিয়ে দাও নিচের দিকে, তাহলে আমার হয়ে যাবে। কিন্তু বড় করে দেখতে ভালো লাগবে। নিজের ক্রিয়েটিভিটিটাও দেখতে হবে যে সৌন্দর্য বোধটা কতটা কে কোথায় না, বসিয়ে দিতে এখানে পারে। সমস্ত কিছু নিজের ক্রিয়েটিভিটির উপরেই আছে। কেউ কারোর মাথার উপরেও বসিয়ে দিতে পারে, নিচে এক্স্যাক্টলি এরকম দেখেছি, মানে অনেকে বাড়িতে আমি দেখেছি যে মানে ঘিজিমিজি করে রেখেছে কিছু, তুমি এরকম চোখটাকে এরকম করে পড়বে, কি লিখেছে এটা, কোথায় লিখেছে, কি হবে এরকম। তো বারবার একটা জিনিস, যে কোনো কিছু যখন মানে বেসিক ইনফরমেশন টুকু মানে যেটুকু না হলে নয় সেইটুকুই। আমি এই লাইফটা উড়িয়ে দিচ্ছি, ওকে? এবার এখানে আমরা কি করছিলাম, এলিমেন্টস, এই বাঁদিকে দেখো, এই যে এখানে এলিমেন্টস, ফোন আইকন লিখেছিলাম। এবার দেখি আবার আমাদের ফ্রি কি আছে। ফ্রি আছে, এবং আমাদের অবশ্য কালারগুলো চেঞ্জ করা যায়। এইটা ফ্রি আছে, এটা কালারটাও চেঞ্জ করতে পারবো আমি। আর এই ধরনের যেগুলো তোমার গ্রাফিক আইকন, সেগুলো চেষ্টা করবে একটু বোল্ডের মধ্যে নাও। দেখো এটা ফ্রি, কিন্তু এটা দেখো একটু মানে বোল্ড নয়, ব্যাপারটা বোল্ড হলে কি চোখে দেখতে ভালো লাগবে। এবার দেখো এটার কালার চেঞ্জ করা যাবে, এটা সিলেক্ট করা আছে। এবার উপরে দেখো, এখানটা দেখো, আমি ধরো ব্লু কালারটাকে চেঞ্জ করবো, আমি হোয়াইটটাকে ব্লু করবো, ব্লুটাকে হোয়াইট, মানে আমি সমস্ত কিছু আমি যখন ডিজাইন করি আমি চেষ্টা করি ডিজাইনের মানে এই যে ওয়ার্ড মানে এই যে এগুলো কালারগুলো, সেন্টেন্সের কালারগুলো এই মানে পোস্টারটা ডিপ কালারটা রাখার, তাহলে সেটা মানে দেখতে বেশি সুন্দর লাগবে। তো আমি ব্লুটাকে, যেটা ব্লু আছে ব্লুটাকে আমি হোয়াইট করব, আর যেটা হোয়াইট আছে সেটাকে আমি এই কালারটা দেবো। দেখো আসুক, বেটার লাগবে।
কিসে হচ্ছে বোঝা যাচ্ছে না। না এটা বোঝা যাচ্ছে না, এটা কালারটা ঠিক করে ইস্যু করছে না। তাহলে আর কি আছে কল আইকনে? চেষ্টা করবো কিন্তু সবসময় যে বোল্ডটাই নেওয়ার। বোল্ডটা নিয়ে যখন তুমি কালারটা চেঞ্জ করবে অনেক বেশি সুন্দর লাগবে। এটা করলে তুমি এই একটা এটা আছে সিম্পলের মধ্যে, ওটা আমি উড়িয়ে দিলাম, ডিলিট। ছোট করি। তুমি এখানে কালোটাও রাখতে পারো, কালোটাও খারাপ লাগছে না দেখতে। আর ক্যানভা সব থেকে ভালো, মানে ভালো তো অনেক কিছুতেই, বেস্ট জিনিস কি জানো? দেখো আমি যখন এটাকে সরাচ্ছি ও আমাকে পজিশনটা মেজার করে দিচ্ছে, আমার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, বা কোনটা অ্যালাইনমেন্টে এটা রাখা আছে। দেখতে পাচ্ছি একটা স্কোয়ার এসছে, যে আমার বেসিক টুকু এইটুকু, এর বাইরে ওরা চেষ্টা, মানে ওরা এটা বলার চেষ্টা করে এই স্কোয়ারটা দিয়ে যে এর বাইরে তোমরা যেও না, কিন্তু গেলেও সমস্যা হয় না। তো দেখো এটা আমি এখানটা সেট করলাম, ওকে। এবার টেক্সট, ফোন নাম্বার, আমি র্যান্ডম 1 2 3 এবার এটাকে আমি দেখো এদিকে উপর দিকে দেখো সবাই, এবার একটু বড় করব, 30 আছে, বোল্ড করব এবং এর এফেক্টে আউটলাইন দেব হোয়াইটে। এবার দেখো আমি যে অ্যাকচুয়ালি দিয়েছি এটা কিন্তু যেহেতু এই ডিজাইনটার এই জায়গাটা থেকে বেরিয়ে গেছে, চোখে কিন্তু ভালো লাগছে না, তো আমি একটু ছোট করলাম। ঠিক আছে, হ্যাঁ। এবার এখানে ক্যানভাতে আরেকটা জিনিস হয়, আমার ছবিটা যেহেতু সবার মানে এখানে বেসিক ডিজাইনগুলো থাকার পরে আপলোড করা, দেখো আমি যখন এই নাম লেখার এইটাকে এখানটা আছে করে ঢুকে যাচ্ছে ভেতর দিকে, দেখো দেখা যাচ্ছে না, আমার মানে আমার গায়ের উপর থেকে আসে, তখন কি করতে হবে? এটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট করতে হবে, ডুপ্লিকেট করলে সেটা এখানে চলে আসবে। বা তোমরা কপি পেস্টও করতে পারো। এটাকে একটু বড় করি কারণ আমার টাইটেলটা অনেকটা বড়। এখানে একটা কথা বলবো। বলো। এখানে তুমি যে কপি না করে পজিশনে গিয়ে ফন্ট তো করা যায়, মানে তাহলে আমার ওটা উপর থেকে চলে আসবে, মানে হ্যাঁ। ও হ্যাঁ, আরেকটা লেয়ারিংটা চেঞ্জ করলেও হয়, লেয়ারিং এ গিয়ে চেঞ্জ করে নিলেও হয়। হ্যাঁ, কিন্তু এটা আমার ইজিয়েস্ট মনে হয়, মানে কম টাইমের মধ্যে মনে হয়। অমৃতেন্দু আমাদের ইন্টার্ন ডিজিটাল মার্কেটিং এর, অফিসে আসে আমাদের, শেখে, আমাকেও শেখায় অনেক কিছু। আমি বেশিটা শিখি। তুমি আবার কবে আসছো অফিসে? সোমবার দিন। আচ্ছা, অ্যাকচুয়ালি অফিসে আমার অফিসে একটুখানি গন্ডগোল হয়ে গেছিল। হ্যাঁ বলছিলে তো, আজকে ডেঙ্গু মিটিং ছিল, তার জন্য যেতে পারিনি। ঠিক আছে, অসুবিধা নেই, বাড়িতে টুকটাক প্র্যাকটিস করো তাহলেই হবে। হ্যাঁ, তুমি এটা বানিয়ে পাঠিয়েছিলে যে আপনি একটু করে নিতে চাইলে করে নিতে পারেন। আজকের পোস্টারটা কে বানিয়েছে জানো? আজকে যেটা আছে দিয়া বানিয়েছে। একটু দেখিয়ে দিতে হয়েছে কিন্তু পেরেছে। হ্যাঁ ঠিক আছে, এবারে আমি এখানে উপরে আমাদের লোগো বসাবো, বিদ্যাস্তুর লোগো এখানে আছে, লুকস ফাইন। এখানে লোগোটা নেই, ঠিক আছে, লোগোটা কেন আমার আপলোড করা নিয়ে আর ডাউনলোডসেও নেই। ঠিক আছে, আরেকটা কাজ, এই তো ঠিক আছে, এটা দিয়ে হয়ে যাবে। দেখো এটাকে জুগাড় বলে। এই মুহূর্তে আমার কাছে হাতের কাছে কোনো পার্টিকুলার লোগো নেই,
ঠিক আছে, তো আমি কি করব, এইটা একটা এসেছিল আমার বানানো ছিল, দেখো এখানে ছোট্ট করে একটা বিদ্যাস্তু লোগো আছে। এই যে এই ধরনের জিনিসগুলো তোমরা ক্যানভা ছাড়া অন্য কিছুতে পাবে না। হয়ে গেল, এটাকে আমি এখানে এবার উপরে, ঠিক আছে ব্যাস। এবার দেখো আমার বেসিক জিনিসপত্র, মানে যেটুকু মানুষের না জানলে নয়, ঠিক আছে, যে কোন কোম্পানির এটা, বিদ্যাস্তুর, কি বিষয় এটা, ফ্রি ওয়ার্কশপ, কোন টপিকের উপর, বেসিক ভিডিও এডিটিং অ্যান্ড গ্রাফিক ডিজাইন, লাইভ হবে, কোথায় লাইভ হবে, ফেসবুক এবং ইউটিউবে, কখন হবে, এই ডেটে। আর আমি যদি আরো কিছু ডিটেলস জানতে চাই তাহলে কি করতে হবে, এই নাম্বারে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। এটা আমার মানে এর থেকে এইটুকু আমার দরকারি, এইটুকু দেওয়ার পর আমার কাছে কিছু জায়গা, এই জায়গাটা বাকি আছে, খালি আছে, এইবারে আমরা তাহলে কিছু এক্সট্রা জিনিস অ্যাড করতে পারি। যেমন ধরো টপিক, আজকে টপিক কি, টপিক, আবার সেই স্টাইলটা চেঞ্জ করতে হবে, বোল্ড বোল্ড করবে, এটার আগে এফেক্টটা দিয়ে নি, সুবিধা হবে না, এটা এফেক্ট লাগবে না, যা আছে এটা কালারটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। দেখো এটা আমি এফেক্ট চাইলে এফেক্টও দিতে পারতাম, মানে এইরকম বোল্ড বা কিছু, সেটা একই রকম হয়ে যাবে। আমি এটা ইউজ করব, কখন ইউজ করবো, যখন আমি টপিকগুলো কি কি লিখবো সেখানে আমি ইউজ করতে পারি। সরি, এবার ধরো টপিক, অ্যাড টেক্সট, আজকে কি ছিল, ক্যানভা পোস্টার এডিট, তারপরে একটা ভিডিও, ক্যানভা এআই টুলস। এবার এটাকে ঠিক করতে হবে, সিলেক্ট করলাম, আমি চাই বুলেট থাকুক, বুলেট এসছে, লেফট অ্যালাইনমেন্ট চলে এসছে, বোল্ড। এবার সাইজটা আমি একটু ছোট করবো, কারণ দেখো আমার হাতের উপর চলে এসছে এগুলো, একটু উপর দিকে তুলবো, এই। এবার তোমরা চাইলে এটাকে আবার দেখি কোনো এফেক্ট দিলে ভালো লাগে কিনা, এই যেগুলো শ্যাডো, এই মানে শ্যাডো, তারপর এটা জেনারেলি তোমার এই ধরনের যেগুলো হেডিং এ সেখানে ভালো লাগে। ছোটখাটো জিনিসের ক্ষেত্রে তোমার এই আউটলাইন বা এই ব্যাকগ্রাউন্ড যেটা থাকে, ব্যাকগ্রাউন্ড বাবারে বাবা কি কালার দিয়েছে, ধরো এটাই দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে, আর টেক্সটটাকে আমি হোয়াইট করে দিলাম, হোয়াইট। তাহলে বোধহয় টপিকটাকেও ওটা করলে, টপিকটাকে এরকম এটা করলে বেশি বেটার লাগবে নাকি এরকমই রেখে দেবো? না ম্যাম, টপিকটা ঠিকই আছে, দুটো নালে একই লেখা মনে হয়। হ্যাঁ দেখো ব্যাস, আমি চাইলে আরো অনেক কিছু দিতে পারতাম, যে মানে টপিকের ডিটেলস, ফোন নাম্বারে আরো কিছু, আমার অফিস অ্যাড্রেস, অফিসের অ্যাড্রেসটা, তারপরে তোমার বলো ওয়েবসাইট দিলে দিতে পারো যদি জায়গা থাকে, কিন্তু না দিলে অনেক, এইটুকু হচ্ছে বেসিক। তাই এটা না আমার একটু চোখে লাগছে, এই পুরো ব্যাপারটা এই কালারে, তো এটা একটু চেঞ্জ করে দিই, কালোটাকে হোয়াইট করি আর হোয়াইটটাকে এই কালারটা করি, দেখো এবার বেটার লাগছে না? নাম্বারটাকেও তাই করি, নাম্বারটা হোয়াইট করি আর এফেক্টটাকে চেঞ্জ করি, এফেক্টটা আউটলাইন ছিল, আমি ব্যাকগ্রাউন্ড করলাম, দেন ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করলাম।
এবার আমি এটাকে একটু বড় করতে পারবো, এটা যদি ওখান থেকে বেরিয়েও যায় দেখতে খারাপ লাগবে না। দেখো, ঠিক আছে? এটা হলো আমাদের তোমার পোস্টার। কারোর কোনো কিছু জিজ্ঞাসা আছে বলো? আমার আছে। হ্যাঁ বলো। আমি কি ওই প্যাটার্ন গুলো চেঞ্জ করতে পারি? প্যাটার্ন ফন্ট চেঞ্জ করতে পারি? ফ্রন্ট, হ্যাঁ, অসংখ্য অসংখ্য ফ্রন্ট আছে। আমি এটা দিয়ে দেখাই, তাহলে সবাই একটু এটাকে বড় করে দিলে তোমরা বুঝতে পারবে ফ্রন্টের চেঞ্জেসটা। এই তো এটা দেখছো, এই যে এই জায়গাটা, এটা দিয়ে আমরা ফন্ট চেঞ্জ করব। দেখো লেখা আছে, এখানে ক্লিক করলে এই দেখো আমি একটা করে অ্যাপ্লাই করছি, দেখো। তবে চেষ্টা করবে, এটা তোমাকে সামনেও বলেছি, যে একদম বেসিক ফ্রন্ট রাখার। বেশি ওই ডিজাইনওয়ালা ফ্রন্ট রাখলে আর দেখলে পড়তে পারবে না, ভুরু কুচকে যাবে। আর একটু ভুড়ি কুচকে গেলে কেউ পোস্টটা পড়বে না। তো আমাদের তো কাজ না যে লোকজন পোস্টটা পড়ুক, জানুক, জয়েন করুক, তাই না? বাংলা ফন্টও আছে। বাংলা ফন্ট এখানে অ্যাপ্লাই করলে বুঝতে পারবে না, সেক্ষেত্রে বাংলার তোমার মানে বাংলা লেখা হতে হবে, সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? এখানে অসংখ্য অসংখ্য ফ্রন্ট আছে। ম্যাম আমি একটা জিনিস জানি না, সেজন্য জিজ্ঞেস করছি। আপনি যে এই যে পুরো হোর্ডিং বলবো না, এটাকে কি বলবো আমি বুঝতে পারছি না। পোস্টার, এটা একটা পোস্টার, হ্যাঁ, এটাকে কি এডিটিং বলবো? ফটো? একদম পার্টিকুলারলি ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম পোস্টার। আচ্ছা আচ্ছা, এটাকে কি ফটো এডিটিং এর আন্ডারে ফেলতে পারি? মানে ফটো কি এইভাবে এডিট করা যায় বা কিছু? আমি যেহেতু ভিডিও এডিটিং করছি, তাহলে ফটো যদি করতে চাই এইভাবেই কি এডিট করে করে বসানো যায়, না ফটোর ক্ষেত্রে জিনিসটা আলাদা হয়ে যায়? একটু আলাদা হয়। যেমন ধরো তুমি কি ফটো ইউজ করবে বলো, মানে এডিট করবে কি টাইপের ফটো বলো? মানে নরমাল ফটো? হ্যাঁ, নরমাল ফটো। ধরুন কারো চোখ বড় ছোট করা গেল, অনেকে বলে না ফটো পেছন দিকে একজন দাঁড়িয়ে আছে, ওকে অফ করে দাও। হ্যাঁ হ্যাঁ, অফ করে দাও। আমি বসে আছি, দাঁড় করিয়ে দাও, অনেক কিছু বলে। ওইগুলো মানে এইগুলো অনেকটা হচ্ছে চ্যাট জিপিটি মেইনলি খুব ইজিলি করা যায়। তুমি যেহেতু জানি না ম্যাম, মনে হচ্ছে বিশাল স্পেশাল কিছু ব্যাপার একটা। আহামরি কিছু না, চ্যাট জিপিটি কে প্রপার এমনও অনেকে বলে যে পিছনে জানলাটা খোলা আছে, ক্লোজ করে দাও। তো এইসব কি করে বন্ধ চোখ খুলে দিচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, মানে বাঁধা চোখ, খোলা চুল বেঁধে দাও, মানে অনেক কিছু ডিমান্ড। মানে কি হবে এগুলো? মানে ওইটাই বলছি, এগুলো থেকে শক্ত কিছু ব্যাপার। একদম। তোমার কি মনে হয় যদি এটা শক্ত কিছু হতো যে সে করতে পারতো? তুরন্ত অনেক লোক করেই দেয়, ওটা দাঁড়িয়েই থাকি। চ্যাট জিপিটি খুব নরমালি দেখতে লাগে, খুব ন্যাচারাল যে ফটোটা ছিল। তুমি ডিফারেন্স ধরতে পারবে না। মানে অনেক হয়তো একটু অ্যাবসার্ড লাগে ফটো, আবার এক একজন এত প্রমিনেন্ট সুন্দর আনে যে মনে হয় ফটোটাই একদম আনে হাসানোর জন্য, আর কিচ্ছু না। কিন্তু কিছু কিছু দেখবে আপলোড করে, মানে তুমি ওটা যে আলাদা করে বসা হচ্ছে তুমি বুঝতেই পারবে না। এক্স্যাক্টলি ম্যাম। ম্যাম এটা এই আমাদের এই যে কোর্সটা, এর মধ্যে কি ফটোটাও একটু মানে পড়ানো যাবে? মানে আপনি বলে দেবেন? মানে যেহেতু ওটা মেনশন নেই সেহেতু আমি জিজ্ঞেস করছি। অ্যাকচুয়ালি মানে আমাদের এই যে সিলেবাসটা আছে, এটা অ্যাকচুয়ালি তোমার যারা ফেসবুক রিলস যারা করে, বা যে কোনো এখন প্রত্যেকটা কোম্পানি ডিজিটাল মার্কেটিং করে, তাই না? তো সেক্ষেত্রে আমার এই ধরনের পোস্টার, তারপরে ভিডিও এডিটিং, ওইগুলো প্রয়োজন পড়ে। ওই জন্য ওইটা রাখা হয়েছে। ঠিক আছে, যদি শেষের দিকে মানে কোর্সের শেষের দিকে সময় থাকে, আমি একটু তোমাদের বলে দেবো একটা ক্লাসে, চাপ নেই। হ্যাঁ ম্যাম, আপনি বলছেন খুব ইজি, একটু যদি বলে দেন তাহলে আমরাও হয়তো টুকটাক কাজ করতেই পারি। এবার ফেসবুকে তো সবাই ফটো এডিট করে বসায়, অনেকে পারে, আমরা পারি না, যা হোক তা হোক ফটোই দিয়ে দিই, যেগুলো হয়তো লোক পিছন দিক দিয়ে চলে যাচ্ছে সেটাই আমাদের দিতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেশে কি দেবো ওখানে ক্লাস, একদম আমাদের কোর্সে মাঝখানে করতে পারবো না, কোর্সের ক্লাস অফ করে, তো শেষের দিকে আমি দেখিয়ে দেবো, অসুবিধা নেই। ওকে ম্যাম, থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাম। আচ্ছা, বাংলা ফন্টটা কি করে পাবো? বাংলা ফন্ট তোমাকে এখানে অবরতি লিখতে হবে আগে, এখানে তোমাকে বাংলা লিখতে হবে। যেমন আচ্ছা ধরো
আমি দেখিয়ে দিচ্ছি একটা। আচ্ছা দেখাচ্ছে না এখন, ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরো এই যে মেসেজ গেছে গ্রুপে, এই যে আজ আমরা কি কি শিখবো, এটা আছে এই যে বেসিক ভিডিও এডিটিং এন্ড গ্রাফিক ডিজাইন। এটাকে আমরা বাংলায় রিপ্লেস করি। হলো, সিলেক্ট করব, ফন্টে যাব, লিখব বেঙ্গলি ফন্ট। এই দেখো চলে এসে বাংলা, এই দেখো এখান থেকে। ইউটিউব থাম্বনেলের জন্য কোন ফন্টটা পারফেক্ট হবে? সরি আরেকবার বলবে? ইউটিউব থাম্বনেলের জন্য কোন ফন্টটা পারফেক্ট হবে? মানে ওরকম পারফেক্ট কিছু মানে নেই, চেষ্টা করবে সবসময় বেসিক পরিষ্কার ফন্ট ইউজ করার, যাতে মানুষের পড়তে সুবিধা হয়। আমি উদাহরণ দেখাচ্ছি, দেখো এই একটা ফন্ট, এটা নর্মাল ফন্ট, এটা যে কেউ করতে অসুবিধা হবে না, কিন্তু এখানে আরো বিভিন্ন রকম ফন্ট আছে যে এমন পেঁচিয়ে দেবে তোমাকে, যেমন ধরো এই দেখো, এটাকে তুমি বোল্ড করতে পারবে না, কারণ এটা ফন্টটা দেখো বোল্ডটা এখানে অফ করে দিয়েছে। এটা একটু ঘটমোটো, মানে হঠাৎ করে করলে একটু ভুরু কুচকে সে দেখবে যে এটা কি লেখা আছে। এরকম ফন্ট সবসময় এমন রাখবে যাতে লোকে একবারে দেখে পড়তে পারে। এটা পরিষ্কার ফন্ট রাখবে। এই দেখো তুমি যখন এটা সিলেক্ট করো তো সেটা কি ভালো লাগবে না? তো চেষ্টা করবে নরমাল বেসিক ফন্টটুকু রাখার, ঠিক আছে? চলো এবার আর কিছু আছে এটা নিয়ে, কারো প্রশ্ন আছে কোনো? দিদি একটা কথা বলছি, তুমি আমি সারা রাত বসে থেকে তোমাকে সারা রাত প্রশ্ন করবো, বলো। আচ্ছা এখানে একটা বাংলা ফন্ট আছে হিম শিলিগুড়ি, ঠিক আছে? কি বলো কি ফন্ট? হিম শিলিগুড়ি বাংলা ফন্ট? হ্যাঁ হ্যাঁ হিম শিলিগুড়ি বলে দেখো, ওই তো এই তো দেখো হিম শিলিগুড়ি চুজ করো, তারপর প্যাকেটের নিচে চুজ করো প্যাকেটটায়, এইখানে প্যাকেট আছে, মানে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নের উপর উপর সিলেক্ট করো। হ্যাঁ এবার নিচে নাও, দেখো অনেকগুলো আছে, বোল্ড, সেমি বোল্ড, মিডিয়াম, এগুলো এখান থেকে পেয়ে যাবে। এই দেখো এই ছেলেটা খুব ভীষণ কাজের, বললাম না আমি ওর থেকে অনেক টুকটাক অনেক কিছু শিখি। তাহলে দেখো আমি একটা জিনিস শিখলাম আজকে, কি এখানে যদি বোল্ডের অপশন না, এবার এখানে একটা ব্যাপার আছে, এই দেখো দাঁড়াও, এটা আগের সেটা কি ছিল, আগের ফন্টটা মনে আছে কার, কি নাম ছিল? কি ছিল? অক্ষয় অনন্ত। অক্ষয় অনন্ত কই ভাই তুমি? এই যে দেখো এখানে কিন্তু অ্যারো নেই, দেখেছো অমৃতেন্দু? হ্যাঁ এখানে দেখো অ্যারো নেই, মানে এই ফন্টটা তুমি বোল্ড করতে পারবে না। অ্যারো ওইগুলোতেই আছে, ধরো আমি এটা সিলেক্ট করলাম, এখানে সেখানে বোল্ডের অপশন দেবো, তো আমি এখানে বোল্ডের অপশন না দিলে এখানে আমি আরো পাবো না কিন্তু। ঠিক আছে, এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমি ভিডিওতে যাব, একদম বেসিক টুকু ক্রপ করার টুকু আজকে একটু দেখাবো। আচ্ছা কার কোনো প্রশ্ন এখানে? বলছিলাম এই ক্যানভা যেটা প্রো নয়, সেখানে কি জিআইএফ ইমেজ আপলোড করা যায়? সরি কি ইমেজ? জিআইএফ ফরম্যাটের ইমেজ। এটা তুমি এখানেই পেয়ে যাবে, এলিমেন্টসই পেয়ে যাবে, ওই যে শর্ট ভিডিও কয়েক সেকেন্ডের, ধরো এই যে কল আইকন,
নো 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 নো, আমি কি বলতে চাইছিলাম, আমি এই পোস্টারটার সম্পর্কে বোঝাচ্ছি। ধরুন এই লাইভের লোগোটা আছে না, হ্যাঁ এই লাইভের লোগোটাই যদি আপনি একটা জিআইএফ ইমেজ দেন যেখানে লাইভের ওই ডটটা ব্লিঙ্ক করবে, সেটাও আছে, সেটা আপলোড করতে হয় না, সেটা এমনিতেই আছে। এই এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি। ওই দেখো, দেখতে পাচ্ছ? এইটা আবার নিচেরটা। হ্যাঁ এই দেখো, এইটা ইউজ করলে কিন্তু তখন এটা আর তোমার পোস্টার থাকবে না, কিন্তু ভিডিও কাউন্ট হয়ে যাবে। দিয়ে একটা কথা জিজ্ঞেস করবো? বলো। বলছি কালার সাইকোলজি নিয়ে কতটা এগোবো আমরা এই স্পেসিফিক এই টাইম পিরিয়ডের মধ্যে, মানে যে কটা দিন ক্লাস হবে 3 মাসের মধ্যে, কালার সাইকোলজি কোনো আলাদা সেগমেন্ট থাকবে কি? না না না, ওটা অ্যাকচুয়ালি কালার সাইকোলজি কারণ মেন প্রবলেমটা আলটিমেটলি দাঁড়িয়ে যায় এডিটিং এ। আমার ক্ষেত্রে আমি দেখেছি আমি কালার ম্যাচিংটা খুব ভালো বুঝি না, খুব একেবারে গাধা কালার। কন্ট্রাস্ট পোস্টারের কথা বলছো? হ্যাঁ সরি, পোস্টারের ক্ষেত্রে বলছো? পোস্টারের ক্ষেত্রেও কালার কম্বিনেশনটা একটা মারাত্মক ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে। ওটা জাস্ট সেন্সের উপর ডিপেন্ড করে আর ইয়েটাও দেখলাম, কালার সার্কেলটাও দেখলাম, কিন্তু কালার সার্কেলটা সব জায়গাতে কন্ট্রাস্টুয়াল মোড যেগুলো দেয়া আছে সেই কালারিং মোডে আনলে কিন্তু ওই লেয়ারিং এ আবার ইস্যু আসছে। তো এই ব্যাপারগুলো নিয়ে কি ডিসকাশন হবে তো আশা করি আগামী ক্লাসে? ওই ডিপলি হবে না, যেটুকু আমরা ক্যানভা বা অ্যাকচুয়ালি ক্যানভাতে ওই লেভেলে এডিট হয় না। আজকে যেটা বুঝলাম এটা কাইন্ড অফ আমরা সেটিংটা সেটআপটা একটা স্পেসিফিক সেটআপ আমরা দেখলাম যে একটা স্ট্রাকচারাল সেটআপ কি রকম দাঁড়ায়, জাস্ট বেসিক টুকু। এরপরে তো এর আমাকে প্রত্যেকটা জিনিসের মধ্যে অনেক কিছু আছে যেগুলো শেখাতে হবে, বলতে হবে। হ্যাঁ। তো আমি স্পেসিফিক্যালি জানতে চাইছি কালার সাইকোলজির উপরে কতটা কি হবে, কতটা ক্লাস রাখা হয়েছে যদি এটা জানান মোটামুটি। তুমি কি ব্রোশিওর পেয়েছো? না, আমি এখনো ব্রোশিওর দেখিনি। ঠিক আছে, দিয়া আছো? পিতা? হ্যাঁ আছি। তোমাদের নাম্বারটা একটু বলে দাও। উনি আচ্ছা, তুমি আমাদের কোন গ্রুপে আছো? কমিউনিটি 5 এ আছো? হ্যাঁ, আমি এখনো স্পেসিফিক এই ইয়েটাতে নেই, এবার কথা চলছে গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিংটা নিয়ে, আমি অবশ্যই আসছি। আচ্ছা, তাহলে আপনাদের তোমার কাছে কোথাও কারো নাম্বার আছে দিয়া বা পিতা? হ্যাঁ আছে, নাম্বার তো আছে না, ওনাদের নেই, বাট নাম্বার আছে। ঠিক আছে, যার নাম্বারই আছে তাকে একবার পিং করবেন, শেয়ার করবেন। ঠিক আছে, ওকে। ঠিক আছে, চলো আমরা একটা ভিডিওর একটা বেসিক জিনিসপত্র এডিট করি। ঠিক আছে, হ্যাঁ। এইবার হচ্ছে মেন একটা সমস্যা ক্যানভাতে 1 জিবির বেশি ফাইল এডিট করা যায় না। ম্যাম 1 জিবি মানে কতটা টাইম বিংস, কতটা টাইম ডিউরেশন? টাইমের লিমিট নেই, টাইম নিয়েও সমস্যা নেই। ফাইলটা যদি ভিডিও কতটা বড় আমার কোনো আইডিয়া নেই, কতক্ষণ ওই ভিডিও। দেখো, অনেক রকম কোয়ালিটি হয়। যদি ভালো কোয়ালিটি হয় তাহলে কম টাইমের ভিডিও অনেক বেশি সাইজ হয়ে যায়। আর যদি মিডিয়াম কোয়ালিটি হয় সেক্ষেত্রে তোমার অনেক 2-3 ঘন্টার ভিডিও, যেমন দেখো এই ভিডিওটা 4 মিনিটের। বলছি 1 জিবি এটা কি প্রোতেও করা যায় না? না, প্রোতেও করা যায় না। এন্ড আফটার এডিটিং রেজোলিউশনটা কি কমে যায় না? ওটা কনভার্ট করতে বেটার হয়। আচ্ছা, কিন্তু এই যেহেতু এখানে আমরা ক্যানভা প্রোতেও হয় না, তার জন্য আরেকটা যেটা আমি শেখাবো, ভিএসডিসি বলে একটা ফ্রি সফটওয়্যার আছে। সেখানে আমরা যত বড় ফাইল হোক কোনো অসুবিধা হয় না এডিট করতে। সেটা ক্যাপকাটও তো দিতে হয়। ক্যাপকাটের ক্ষেত্রে আমি ক্যাপকাট কোনোদিন ইউজ করিনি। আমি অ্যাকচুয়ালি ফার্স্টে ক্যানভা ইউজ করতাম। ক্যানভা আমার এত ভালো লাগে, আমি ফার্স্ট অপশন সবসময় ক্যানভা রাখি যে কোনো জিনিসের ক্ষেত্রে। যখন দেখি কোনো ফাইল বড় হয়ে গেছে, হচ্ছে না, সেক্ষেত্রে আমি জাস্ট সুইচ টু ভিএসডিসি। এত ইউজার ফ্রেন্ডলি ভিএসডিসি, আর এই দুটো আমি অন্য কোথাও আমার প্রয়োজন পড়েনি অন্য কোনো অ্যাপে দেখিতেও কি হচ্ছে না হচ্ছে, থেকে সোজা হচ্ছে কিনা, এইরকম আর কি ব্যাপারটা। চলো, এটা যখন ক্যানভাতে কি আপনি বেসিক ভিডিও এডিটিংটাই করেন, একটা পুরো ভিডিও এডিট? হ্যাঁ, দেখো আজকে আমি জাস্ট ক্রপ করা, টেক্সট অ্যাড করা, এইসব দেখাবো। যখন আমাদের পেড ক্লাস থাকবে, প্রপার ভিডিও, যেমন তোমরা অ্যাড দেখো না স্ক্রিপ্টের সঙ্গে, ক্লাসে ধরো গ্রিন স্ক্রিন আছে,
গ্রিন স্ক্রিন রিমুভ করে আবার ব্যাকগ্রাউন্ড বসিয়ে, তারপর বিভিন্ন রকম আইকন বসিয়ে, এলিমেন্ট বসিয়ে আমরা করব। ঠিক আছে? আমি জাস্ট একটা কথা জিজ্ঞেস করছি, বলো। অনেকে বলে যে থাম্বনেল, ইউটিউবে থাম্বনেল বানানোর জন্য ক্যানভা, মানে বাংলাতে বানানোর জন্য ক্যানভা নাকি ভালো না, এটা কি সত্যি? যাই না, আমি তো সমস্ত, আমি সব মানে পোস্টার টাইপের যাবতীয় জিনিস সব ক্যানভাতেই করি। আমি কথা বলছি দিদি, ক্যানভা থাম্বনেলটা মানে প্রচন্ড ভালো, মানে সুইটেবল, এক্স্যাক্টলি সুইটেবল এবং সবথেকে সহজে করা যায়। এটা আমার মনে হয় ক্যানভাতে করা উচিত। ক্যানভার মতো ইজি আমি এখন পর্যন্ত কোনো দেখিনি টুলস, মানে এত ইজিলি সবকিছু অ্যাক্সেস করা যায়, বোঝা যায়, আমি নিজে দেখিনি এখনো পর্যন্ত। আপনি কি প্রো ইউজ করছেন? না, আমি এই মুহূর্তে প্রো ইউজ করছি না, আমাদের প্রো ভার্সন আছে কিন্তু আমি প্রো ভার্সন ইউজ করছি না। ঠিক আছে, চলো এবার আমরা একটা ভিডিওর একদম বেসিক টুকু দেখে নিই। আমার কাছে যেহেতু অলরেডি ভিডিও আছেই, ওই জন্য আমি ব্ল্যাঙ্কটা সিলেক্ট করছি। এবার কোন প্ল্যাটফর্মের জন্য কি টাইপের, মানে রেশিও কি হবে, এটা যেমন 16:9, তো অন্য কিসের জন্য প্রত্যেকটা মানে ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য আলাদা করে তোমার ভিডিও অ্যাসপেক্ট রেশিও হয়। এডিটিং করলে তো কোয়ালিটিটা ভালো হয় আপনি বললেন, আমরা নিজেরাও দেখেছি, কিন্তু ওটাতে কি কোনোভাবে ক্যামেরা বা ফোনের এফেক্টটাও পড়ে? ধরো খুব ভালো কোয়ালিটির কোনো ক্যামেরা, মানে ডিএসএলআর বা ফোনে তোলা হলো, সেটাও কি কিছুটা ডিপেন্ড করে? সেটা তো ডিপেন্ড করবেই, মানে ক্যানভা তুমি যেটা আপলোড করবে তাতেই ক্যানভা বেটার করবে, এই আর কি। অনেকেই দেখি ইউটিউবাররা সবাই ওই আইফোনটাকেই সিলেক্ট করে বেশি, ওদের নাকি ভিডিও, জানি না, আমি কখনো ইউজ করিনি। আইফোনের ভিডিও কোয়ালিটি মানে সাথে তুলনা হয় না, মানে ওরা ফটো কি ভালো ওঠে ম্যাম আইফোনে? ভীষণ মানে ওরা দেখে ওটাই প্রেফার করে। হ্যাঁ, এরকম লোকজন আছে যে ওই আইফোন দিয়ে সিনেমা শুট করে, এটাও আছে, আমি এরকমও দেখেছি। তাহলে তো সেই কোয়ালিটি অনেক বেশি ভালো হবে। অবশ্যই আইফোনের মানে ছবি বা ভিডিওর কোয়ালিটি যেমন ভালো হবে, সাইজটাও বেশি হবে। দেখো চলে এসছে। ঠিক আছে, এবার এটাকে আমরা বেসিক এডিটটুকু করব। যেমন ধরো এটা ফার্স্টে আমি এই বোর্ডের এই বাইরেগুলো দেখা গেলে তো ভালো লাগে না, তাহলে আমি ফার্স্টে ক্রপ করি, এটাকে একটু রাখবো পাশে। কেন রাখবো সেটা বুঝতে পারবে তোমরা। নিচটা বেশি ক্রপ করতে পারবো না এই পার্টিকুলার এই ভিডিওটার ক্ষেত্রে, কেন পারবো না সেটা দেখো। অন্য ভিডিও হলে আমি শুধু বোর্ডটুকুই রাখতাম, এবার এটা তোমাদের স্ট্রেচ করে অ্যাডজাস্ট করতে হবে। এবং সবসময় যখন স্ট্রেচ করবে দুটো কর্নার ধরে করবে, তুমি এই দিক ওদিক করেও করতে পারো, বা ওপর দুখান ধরে করলে সেটা করবে না, তাহলে সেটা বাজে হবে। সবসময় দুটো অপোজিট কর্নার দুটো দিয়ে স্ট্রেচ করবে। হলো, এবার একটু নামিয়ে দাও যেটা বোর্ডটা, হ্যাঁ দেখো ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ? ওকে চলো আমি চালালাম। দেখো এটা অ্যাকচুয়ালি আমাদের ইউটিউবে আপলোড হয় কম্পিউটার সায়েন্সের ক্লাস, তারই একটা মানে ভিডিও। বলো দেখো প্রথম দিয়ে চালাচ্ছি। এরপরে এখান থেকে শুরু হবে হ্যালো স্টুডেন্টস, তাহলে আমার এর আগের পার্টটা কোনো প্রয়োজন নেই। এই যে এইখানে যে কার্সারটা দেখছো, এই কার্সারটায় ক্লিক করবে, এখানে দেখো কোথায় গেল স্প্লিটের অপশনটা, কোথায় গেল এটা বোধহয়
এই যে যখন এটা আসবে, এই দেখো স্প্লিট পেজ, স্প্লিট করলে ওখান থেকে কেটে বেরিয়ে যাবে। এবারটা আমার দরকার নেই, ডিলিট। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো। ম্যাম বলছি যে ভিডিওটা এডিট করে সেভ করার পরে কি ওয়াটারমার্ক আসে? না, এটা ডিপেন্ড করে। তুমি যদি নিজস্ব কোনো ভিডিও আপলোড করো সেক্ষেত্রে ওয়াটারমার্ক আসবে না ফ্রিতে, মানে ফ্রি ভার্সনটায়। বা ধরো ওদের কোনো ভিডিও ইউজ করছো, সেখানে তোমাকে যদি ওই পার্টিকুলার ভিডিওটা প্রো থাকে বা ওয়াটারমার্ক, মানে ওদের প্রো ছাড়া একটা পেড দুখানে ওদের অপশন থাকে, আর আলটিমেট দুটোই সেম, কিন্তু এরকম বলে। কারণ তখন সেক্ষেত্রে তুমি যদি পেড না হও, মানে টাকা দেওয়া না থাকে, ভিডিওর মাঝখানে চলে আসবে ওয়াটারমার্ক। এটা আমার নিজের ভিডিও, তো এখানে ওয়াটারমার্ক আসার কোনো, আমি যতক্ষণ না আমি কোনো পেড জিনিস ইউজ করছি ততক্ষণ আমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, চলো। ঠিক আছে, এটা এই ভিডিওটার মাঝখানে কোনো সমস্যা নেই, আমি জানি। আবার ধরো ভিডিওটা শেষের দিকটা কাটবো। আবার স্প্লিট করব, এবারটা ডিলিট। ম্যাম স্প্লিটটা দিলেই কি কেটে বেরিয়ে যায়, না কাটটাও মারতে হয়? না না, জাস্ট স্প্লিট, ওটা ইউজ করলেই কেটে বেরিয়ে যায়। আর স্প্লিটের পরে যে সেকশনটা কাটবো সেটাকে হাইলাইট করতে হচ্ছে একজন ম্যাম পোর্শনটুকুর মেজারমেন্ট করতে হবে যে কোন পোর্শনটুকু কাটতে হবে। মানে প্রথমে নতুন হাতে হয় না যে একটু বেশি কেটে গেল, একটু কম কেটে গেল, ঠিক পোর্শনটা মেজারমেন্ট করতে হবে। এখান থেকে ম্যানুয়ালি ঠিক করা যায়, সেটা খুব চাপের। জাস্ট কন্ট্রোল জেড করলে তোমার আগের পোর্শনটা চলে আসবে, মানে যেটুকু তুমি কেটে ডিলিট করে দিয়েছো ভুল করে, সেটা আবার চলে আসবে। এবং এটা আস্তে আস্তে হবে তোমার। ম্যাম স্প্লিট করলাম, তারপর হাইলাইট করলাম, তাই তো? যে না হাইলাইট না, জাস্ট স্প্লিট করলে দেখাচ্ছি এক মিনিট। মানে লেফট রাইট কোন পোরশনটাকে আমার ডিলিট হচ্ছে সেটা আমি কিভাবে মেনশন করা, মানে এই যে এটা আমার শেষের পুরো ভিডিওটা ছিল, আমার এতদূর লাগবে, এরপরে আমার লাগছে না শেষের দিকটা। তো এখানে তোমাকে রাখলো, কার্সারটা আসলো, এই দেখো উপরে দেখো, এই যে দেখো কেটে আলাদা হয়ে গেল। এবার আমার তো এই পোর্শনটা লাগবে না, সেটা তোমাকে দেখতে হবে যে কোন পোর্শনটা তোমার লাগছে না, তাই না? আমার এই লাস্টের শেষটুকু লাগবে না, সিলেক্ট করলাম, করে ডিলিট করে দিলাম, হয়ে গেল। আমি সেটাই বলছি, আমি আবার সিলেক্ট করে তারপর হ্যাঁ। এছাড়া মানে স্প্লিট করার পরের মানে স্প্লিটের পরের পোর্শনটা অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। হ্যাঁ, মানে ওখানে আমার এমনও তো অপশন থাকতে পারে যে আমার মিড পোর্শন থেকে আমাকে করতে হচ্ছে, স্প্লিট করতে হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে তোমাকে সেটা দেখে নিয়ে করতে হবে। এবার আমার কাছে যেহেতু বিদ্যাস্তু লোগোটা নেই, আমি এই লোগোটাকে আবার ছোট্ট করে ইউজ করব। নেই মানে আছে, আবার খুঁজতে হবে, সময় সাপেক্ষ ব্যাপার। যত কম সময় তুমি একটা ভিডিও রেডি করতে পারবে তত ভালো। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, ভিডিওর এই যে লোগোটা, অনেকে লোগো নিচে দেয়, ডান দিক দেয়, বাঁ দিক দেয়, কিন্তু এই ইউটিউবের ক্ষেত্রে লোগোটাকে কখনোই এখানে বসাবে না, কারণ ইউটিউবে একটা কার্ড বলে একটা অপশন থাকে, এখানে বসালে কার্ডের যে আইকনটা থাকে সেটা এটাতে ঢেকে যায়, দেখা যায় না। ঠিক আছে, তো ওই পোর্শনটাকে বাদ দিয়ে তোমরা যেখানে ইচ্ছে লোগোটা আমি এখানে বসালাম, হলো। এবার আমরা সবসময় আমাদের এই ধরনের যে ভিডিওতে যাই, নিচে আমাদের মানে কলিং নাম্বার বা যোগাযোগ করার নাম্বারটা দিই। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল, আমি মাঝে মাঝে লিখি বা ধরুন কিছু কুকিং ভিডিও আপলোড করি, সেখানে নিজের নামটা আমি ধরুন দিলাম,
এমনও কিছু ফোনেতে অপশন থাকে, নর্মাল ফোনগুলোতে বেরিয়েছে এখন কিছু বেটার এআই ভার্সন বা কিছু এআই টুলস, যেগুলোতে কি হয় অটোমেটিক কিছু ইরেজার আছে যেগুলো দিয়ে ওটা রিমুভ হয়ে যায়। আমার ফোনেতেও আছে, রিমুভ করে আমার ভিডিওটাকেই ওরা আপলোড করে দেয়। তো এটা থেকে বাঁচবার কোনো মানে ব্যাপার আছে যে না ও করলে এটা পারবে না করতে? ওয়াটারমার্ক তাহলে আমি নিজে আমার নিজের ইউজ করেছি, আমার নিজের নামটা আমি ঢুকিয়েছি, বাট ও কি করবে একটা অ্যাডভান্স টু ওই ইরেজার ইউজ করে ওটা মুছে দিল। ওটা ইনবিল্ট ফোনের মধ্যে থাকছে এখন, অনেক ফোনে, আমার ফোনেতে রয়েছে। তো এইগুলো থেকে বাঁচার কোনো উপায় নেই না ম্যাম? ওয়াটারমার্ক মানে পুরো পুরো ভিডিওতে তোমাদের তোমার ওয়াটারমার্ক থাকবে। ধরুন আমার নামটা আমি লিখে দিলাম ছোট করে, বা আমি যে নামে লিখি সেটা আমি ওই পেজটার মধ্যে দিয়ে ওপর দিয়ে লিখলাম, তাও দেখি রিমুভ হয়ে যাচ্ছে, আমার লেখা নকল হয়ে যাচ্ছে। এইগুলো কিভাবে হচ্ছে বা কিভাবে করে আমি তো জানি না, আমি একদমই কিছু জানি না, সেটা আমি জিজ্ঞেস করছি। সত্যি বলতে আমি কোনদিনও এই ধরনের কাজকর্ম করিনি, তো আমার এখন পর্যন্ত প্রয়োজন পড়েনি। তুমি বললে ঠিক আছে, আমি তাহলে দেখে রাখবো, ঠিক আছে এটা কোনোভাবে সলিউশন পাওয়া যায় কিনা। আমার মনে হয় আমার নিজের ফোনেতেও রয়েছে, ইরেজ করা যায়, আমি নিয়ে দেখেছি যেটা কিভাবে করছে। একটা নরমাল মানে ছোট জগন্নাথ লোকও করতে পারবে এরকম একটা অ্যাডভান্স ইরেজার দিচ্ছে। এর কোনো উপায় আছে তাই না? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। এবার দেখো এখানে মানে কপি পেস্ট মারলেও কিন্তু ওয়াটারমার্কটা যাওয়ার কথা না, কিন্তু ও যে কি করে উঠিয়ে দিচ্ছে ভগবান জানে। ঠিক আছে, এটা আমি দেখে রাখবো, ঠিক আছে। মাঝখান থেকে আমার ছোটবেলা তার ছোটবেলা হয়ে যাচ্ছে। এটা খুব ভালো বললে। আচ্ছা চলো, একজন ফিমেল, তার ছোটবেলা সে মেল, আমার ছোটবেলা তার ছোটবেলা হয়ে যাচ্ছে। মানে তারা কপি করছে, তারা এইটুকু পর্যন্ত কপি করছে না। না হ্যাঁ এটা করছে না, মানে একটা ফিমেলের ছোটবেলা একটা মেলের ছোটবেলার মধ্যে ডিফারেন্স থাকে, সেটা সে মানে ভাবছেই না, কপি পেস্ট করছে তো ওইভাবেই করে দিচ্ছে। হাসিও পাচ্ছে কিন্তু আমি আটকাতেও পারছি না। সেটাই, ঠিক আছে চলো। এই হচ্ছে আমাদের, এটা একদম বেসিক, কিভাবে আমরা ক্রপ করব, কিভাবে স্ট্রেচ করব। লোগোটা সবসময় এই ভিডিওতে ইউটিউবে দিলে এই পাশে বসানোর চেষ্টা করবে, নিচে বসালে চোখে পড়ে না। সবসময় লেফট টপ এইখানটা সিলেক্ট করবে, এটা সব থেকে ভালো চোখে পড়ে, ঠিক আছে। এবার এটা আমরা সেভ করে নিই। সেভ আমি আর করছি না, এটা একটা রয়েছে। তো এবার আমাদের লাস্ট টপিক হচ্ছে ক্যানভা এআই টুলস, যেটা নিয়ে মানে থেকে বেশি প্রচার করেছে ক্যানভা। কি জিনিস সেটা? নর্মাল, তোমরা নর্মাল টেমপ্লেটগুলো দেখলে তো কেমন ছিল, যে মানে এই যে দেখো এখানে যে মানুষজনগুলো যেগুলো আছে নর্মাল, মানে রিয়েল মানে আসল মানুষের মতো দেখতে, মানুষের ছবি। এটা গ্রাফিক্স আছে এখানে, কিন্তু ক্যানভাতে এই যে ক্যানভা এআই। এবার আমি কি চাইবো, ওটা আমার কি ছিল ভিডিও, এই ভিডিওটা আমার কি ভিডিও, কিসের উপর ভিডিও ছিল? সিএস এর, কম্পিউটার সায়েন্স বললেন না? হ্যাঁ হ্যাঁ কম্পিউটার সায়েন্স। তো লিখি ক্রিয়েট অ্যান ইমেজ 16:9। দেখো ওখানে স্টাইল সিলেক্ট করা যাবে, কি স্টাইলের চাইছো, মানে কোন ধরনের চাইছো। ধরো আমি ধরো এই ইলাস্ট্রেশন, এই টাইপেরই বলছি, ইলাস্ট্রেশন। সাইজ তো 16:9। এবার লিখি YouTube thumbnail on দেখি কি দেয়। রেডি করছি, দেখো দেখেছো কি সুন্দর সুন্দর চারটি দিয়েছে ওরা। একটা আমরা দেখি, খুলি। এবার এখানে একটা বিষয় আছে, এই থাম্বনেলগুলো দেখতে তো খুব ভালো লাগছে, কালারফুল, ভীষণ সুন্দর, চকচকে,
কিন্তু ধরো তুমি নিজেকে ভাবো, ধরো তুমি কোনো চ্যানেলে গেছো, ইউটিউব চ্যানেলে গেছো, তুমি খুঁজছো কোনো কোর্সের কোনো ভিডিও খুঁজছো, তখন কি তোমার মানে থাম্বনেলের জায়গায় সেই পার্টিকুলার ভিডিওটা কোন টপিকের উপর সেটা বেশি ভালো লাগবে, প্রেফার করবে, নাকি এই ধরনের কিছু প্রেফার করবে? বলো, কে একজন বলো। ম্যাম লোগোটার কথা বলছেন, মানে ওই যে ব্যাকগ্রাউন্ডের কথা বলছেন? থাম্বনেল, ইউটিউবে ভিডিও আপলোড করতে থাম্বনেল দিতে হয়। হ্যাঁ দিতে হয়, কিন্তু পার্টিকুলার কোন জায়গাটাকে বলে সেটা একটা ওটা স্পেসিফিক টপিক ওয়াইজই হওয়াটাই বেস্ট হবে, যেটাতে রিফ্লেক্ট করবে আমার সাবজেক্ট ম্যাটার। সাবজেক্ট দরকার। হ্যাঁ এক্স্যাক্টলি, এগুলো দেখতে খুব ভালো লাগে এবং তুমি ভেবে দেখো এই ওপর এটাকে তুমি বেস হিসেবে ইউজ করো। অ্যাবস্ট্রাক্ট, এক্স্যাক্টলি অ্যাবস্ট্রাক্ট। যতক্ষণ না আমার মানে ফ্যাকাল্টি কে মানে কে নিচ্ছে ক্লাসটা, তার ডেজিগনেশন কি আছে, তার এক্সপিরিয়েন্স কত বছর, আমার কোন ভিডিও চলছে, পার্টিকুলার কোন টপিক এটা আমি এখানে করতে গেলে সেটা অনেক মানে ঘিঞ্জি হয়ে যাবে বিষয়টা। এগুলো নর্মাল চোখে দেখতে বা নর্মাল এটা হিসেবে আপলোড করলে ঠিক আছে, এর মধ্যে কোনো ডিটেলস অ্যাড করতে গেলেই সমস্যা হয়ে যায়। কিন্তু তুমি যে কোনো জিনিস ধরো, আরো কেউ কিছু একটা বলো, কি সার্চ করবো বলো। কেউ বলো কিছু একটা, কোনো একটা যে কোনো একটা টপিক বলো যে এই টপিকের উপর একটা থাম্বনেল চাই। ঠিক আছে, শিব, সরি শিব, বুঝতে পারছি না ম্যাম। ট্যুরস এন্ড ট্রাভেলস এর উপরে কোনো একটা যদি শিবের উপরে, শিব, শিব, আচ্ছা শিব ঠাকুর, ওকে আচ্ছা ঠিক, আমি দুটোই করছি, তিনটাই করছি। এবার কি টাইপের চাইছো এক্সপেকটেশনটা? কি ফেসবুকে আপলোড করবে না ফেসবুক আপলোড করবে? তাহলে আমি ফেসবুক হিসেবে দেখাচ্ছি 1:1, ঠিক আছে? ফেসবুকের রেশিও 1:1। হ্যাঁ দেখো, এই ধরনের জিনিসগুলোতে একটা পোস্টারের সাইডে বা কর্নারে বসালে বেশি সুন্দর লাগে দেখতে, বা একটা পোস্টারের মধ্যে ডিজাইন হিসেবে ইউজ করলে বেশি সুন্দর লাগে। পার্টিকুলার এটাকে একটা পোস্টার হিসেবে দিলে তুমি বেশি ঘিঞ্জি হয়ে যাবে, ওই একই কথা, ঘিঞ্জি হয়ে যাবে। কিন্তু এটাকে যদি তুমি কোনো একটা মানে ডিজাইন হিসেবে একটা পোস্টারের কর্নারে বা ওপরে বা নিচে ইউজ করো, সেক্ষেত্রে বেশি সুন্দর লাগবে। এবার শিব বললে, তাই তো? শিবের জাস্ট শিবের তো কিছু নেই। একটা ওই ফেসবুকে দেখেছি একটা ওপরে বার আসে। ওপরে বার আসে মানে? মানে কোনো পোস্টার দিলে ইউটিউবে যেমন একটা পুরো ছবি, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে একটা ওপরে বার দিয়ে লিখে দেয় যে এটা, মানে একটু অন্যরকম ফরম্যাটটা হয় দেখেছি কোনো অ্যাডের ক্ষেত্রে, কোনো থাম্বনেলের ক্ষেত্রে। এই লর্ড শিবা দিয়েছি, কুকুর দিচ্ছে কেন? শিবা আয়নই ধরে নিয়েছি, শিবা মানে ওই নামের মানে ওর ডগিটার নাম আমি লিখলাম তো লর্ড শিবা, ঠিক আছে? দেখবে হিন্দু ওয়ার্ড দিয়েছি, এবার আশা করি দেবে। এই দেখো, এই ধরনের ছবি বানালে এআই দিয়ে পোস্ট করলে ঠিক আছে। আরটা কি বলে, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কি মানে তুমি সার্ভিস প্রোভাইড করো সেরকম কিছু? হ্যাঁ, মানে একটা পোস্টে যেরকম হবে একটা ট্যুরিজম সার্ভিস আছে, সেটার উপরে একটা নরমাল এআই ওরিয়েন্টেড যেরকম নরমালি দিচ্ছে, সেখানে কালার গ্রেডিংটা একটু দেখতে চাইছিলাম কি আসছে। এটাকে আরো কাস্টমাইজ করা যায়। মানে তুমি ধরো এই কার্ড তোমার পছন্দ করছো না, তো তোমাকে সেভাবে প্রম্পট দিতে হবে এখানে,
সেভাবে প্রম্পট দিলেই ক্যানভা ও হ্যাঁ বুঝতে পারছি, প্রম্পটটা রিয়েলিস্টিক মোডটা প্রম্পটে মেনশন করতেই হবে, কারণ পুরোটাই স্কেচ বা ইয়েতে পোস্টার দিয়ে আনছে। ঠিক আছে ঠিক আছে, তো আজকে আমাদের শেখানো এইটুকুই। কারোর কোনো আর সমস্যা আছে, কিছু জিজ্ঞাসা আছে, বা কিছু আর রিপিট করলে ভালো হয় এরকম কিছু আছে কারণ? বলো। ভিডিও সেকশনের ওপেনিংটা একবার দেখান তো। ওকে, ওপেনিংটা মানে কি করে আমরা এটা মানে শুরু করব ভিডিও? হ্যাঁ মানে ভিডিওটার সেকশনটা আমি ফার্স্ট। হ্যাঁ ম্যাম, ধরুন ল্যাপটপটা স্টার্ট করব, মানে দেখাচ্ছি তাহলে। দেখো আমি ইউজ করে দেখো, আমার এখানে বিষয়টি করা আছে, আমি করছি canva.com। জাস্ট এখানে এখানে এখন এই দেখো, এখানে একটা নরমালি অনেক সময় আসে না এটা, ফার্স্টে ব্ল্যাঙ্কে যাবে, আমি ল্যান্ডস্কেপ ছাড়া যদি পোর্ট্রেট নিই, মানে 9:16 নিই, সেক্ষেত্রে এখানে গিয়ে ক্রিয়েট, এই যে ক্রিয়েট, দেখো এখানে তোমাকে দিয়ে দিয়েছে কোন প্ল্যাটফর্মের জন্য কোনটা সাইজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে হলো। তারপর যে ভিডিওটা তুমি চাইছো সেটা এই আপলোডসে যাবে, আপলোডসে গিয়ে আপলোড করবে, ইমেজ, ভিডিও, অডিও সিলেক্ট করে এখানে সিলেক্ট করুন। ওকে ম্যাম, ওকে ঠিক আছে, ঠিক আছে। তো আর কারোর কিছু জিজ্ঞাসা আছে তাহলে বলতে পারো। আমার একটা জিজ্ঞাসা আছে। আমি আজকে অনেকটাই দেরিতে জয়েন করেছি আমার কিছু পার্সোনাল রিজনের জন্য। এটা তো ডেমো ক্লাস ছিল, তাই তো? হ্যাঁ, এটা ফ্রি ক্লাস আছে এবং এটা রেকর্ডিংও আছে, কালকে তোমরা পেয়ে যাবে। ও আচ্ছা, তাহলে খুব ভালো হয়। আরেকটা রিকোয়েস্ট করছিলাম, বলছি যেটা নেক্সট শুরু হবে, যেটা তখন আবার এগুলো আপনি ডিসকাস করবেন তো? হ্যাঁ, তখন একদম মানে একটা পোস্টার কত ধরনের হয়, কি টাইপের হয়, পিক্সেল, অ্যাসপেক্ট রেশিও সমস্ত কিছু ইন ডিটেইলসে করানো হবে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। বলো। বলছি এই ভিডিওর ক্ষেত্রে লেয়ারিংটা যদি একবার একজন ভিডিওর ক্ষেত্রে লেয়ার্স, হ্যাঁ লেয়ারসটা আমি পেজে দেখাবো। ওকে ওকে, ঠিক আছে ম্যাম। বলছিলাম কাজ কিভাবে পাবো, কাজ পাওয়ার জন্য আপনারা কিভাবে সাহায্য করবেন? কাজ পাওয়ার জন্য দেখো, আমরা তোমাকে ইন্টারভিউ পর্যন্ত নিয়ে যাব, ইন্টারভিউ অ্যারেঞ্জ করে দেবো, এবং যতদিন না তুমি মানে ইন্টারভিউটা মানে ক্র্যাক করতে পারছো ততদিন তোমাকে আমরা সাপোর্ট দিয়ে যাবো ইন্টারভিউ, কিন্তু ক্র্যাকটা তোমাকেই করতে হবে, তাই না? ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে মানে প্রচুর অপশনস আছে, কিন্তু দুটো ক্ষেত্রে একটা সেম জিনিস কি, তোমাদের নিজেদের কাজ রেডি রাখতে হবে, কাজ করতে হবে। আমি আজকে এই সপ্তাহে একটা কাজ দিলাম, তুমি শুধু ওইটুকু করেই বসে রইলে তাহলে কিন্তু হবে না, খুব চাপের হবে মানে এই ক্ষেত্রে। কারণ ভিডিও এই ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার ইমপ্রুভমেন্ট বেশি হবে। এবার ধরো হ্যাঁ পাবে, চাপ নেই। এবার আমি যখন কাজ দেবো আমি তো দেখবো যে কে কি কাজ করছে, কেমন কাজ করছে। এবার বহু লোক আমাকে বলে, মানে আমাদের আসে যে একটা ভিডিও এটা লাগবে, পাচ্ছি না, ন্যাচারালি যে ভালো করবেন তাকে অফার করবো না, যে আছে হ্যাঁ একজন আছে খুব ভালো করে, তুমি তার সাথে কথা বলতে পারো। আদি একটা জিনিস জিজ্ঞেস করা আছে, কনফিগারেশন কি হেভি লাগবেই? মানে আমার কনফিগারেশন মানে খুব একটা ভালো না। না একদম না, কি বলছি, ফোনে যে জিনিস আমি ফোনে করতে পারি। ঠিক আছে ঠিক আছে ম্যাম, আমার দুটো প্রশ্ন আছে। যে এই যে আপনার ইন্টারভিউতে মানে কোনো কোম্পানিতে জবের জন্য পাঠাবেন,
তো হ্যাঁ। সেক্ষেত্রে কোনো এজ লিমিট থাকবে কিনা ১ নম্বর প্রশ্ন, ঠিক আছে? আর ২ নম্বর প্রশ্ন হচ্ছে আমি যেহেতু ফটোশপ আর প্রিমিয়ার প্রো এবং আফটার এফেক্টসও জানি, তো বাহ! সেক্ষেত্রে এক্সট্রা অ্যাডভান্টেজ কি আমার হবে? অবশ্যই হবে। এটা কোনো কথা হলো? অবশ্যই হবে। এবং এই পার্টিকুলার অন্য কোনো কোর্স হলে আমি বলতাম যে ওরকম একটু সমস্যা আছে, কিন্তু এজটা একটু সমস্যা হয়ে যায়। কিন্তু এই পার্টিকুলার ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে এজ দেখে না, এক্সপেরিয়েন্স দেখে। আমার কোনো কতটা এক্সপেরিয়েন্স নেই। না, তোমার না, কাজ তো experience আছে। তোমরা তো ইন্টার্নশিপও করবে না আমাদের বিদ্যাসুতে? তো তোমরা ক্রিয়েটিভ সেক্টর তো। বিদ্যাস্তুতে ইন্টার্নশিপ করার জন্য কোনো এজ লিমিটের দরকার নেই তো? না। ওকে, ইচ্ছে এখন থাকা দরকার, কাজ করার যেহেতু ইচ্ছে আমার থাকা। 35 এজ এখন, সেই ক্ষেত্রে জিজ্ঞেস করছি। না, কোনো অসুবিধা নেই। এই পার্টিকুলার এই সেগমেন্টের কোনো এজ লিমিট থাকে না। তুমি যদি ভালো কাজ করো। ওকে ম্যাম। শিল্পী। এক্স্যাক্টলি, শিল্পী। বলো, আর কারোর কোনো প্রশ্ন আছে বলো? ম্যাম বলছিলাম হুম, যে বলো। ওই পরের যে ক্লাসগুলো হবে ওগুলোতে ভিডিও এডিটিং এর আলাদা কোনো সফটওয়্যারের কিছু শেখাবেন, ওই ভিএলডিসি বা এরকম কিছু? ভিএসডিসি শেখাবো আমি। আর একটা এখানে ভিএসডিসিটা ফোনে হয় না, সম্ভব নয়। এটা ল্যাপটপ বা ডেস্কটপে হয়। যদি আমি সময় পাই, আমি ফোনেও একটা অ্যাপ আছে, এটা অনেকে হয়তো ইউজ করে, ইনশর্ট বলে। ফোনের জন্য অসাধারণ, জাস্ট অসাধারণ। আমি যদি সময় পাই ওই অ্যাপটা একবার তোমাদের একটা ক্লাসে আমি দেখিয়ে দেবো। অসাধারণ এডিট হয়। ধরো যে এফোর্ড করতে পারছে না ল্যাপটপ এই মুহূর্তে, সে তো ক্যানভা তো ফোন থেকেই করতে পারবে, তাই না? 1 GB ফাইল পর্যন্ত তোমার ক্যানভাতেই হয়ে যায়, কিন্তু তার বড় ফাইল সেক্ষেত্রে কি করবে? ম্যাম, ল্যাপটপে যে অপশন গুলো ক্যানভাতে দেওয়া থাকে, ফোনেতেও সেম সবই থাকে, তাই তো? হ্যাঁ, সেম, একদম সেম। একটু ল্যাপটপ বলে বেশি জিনিসপত্র আছে, ফোনে নেই এরকম হয় না। হ্যাঁ, ফোনে একটা সমস্যা কি হয়, যেহেতু স্ক্রিনটা ছোট, কাজ করতে, ড্র্যাগ করতে, ওটা তোমাকে আরো বেশি অভ্যেস করতে হবে, এই আর কি। এক্স্যাক্টলি, মাউসের হেল্প তো পাওয়া যাবে না। না, হাতে করে অসুবিধা হয়ে যাবে না? করতে হবে। অমৃতেন্দু ফ্রিতে শিখবো না পুরোতে শিখবো? সমস্যা নেই তো, তোমার তো দুটোই আছে, ফ্রি তোমার তো আছেই তোমার। হ্যাঁ, এবার তাহলে এটা কোনো প্রশ্ন হলো? যেটা ইচ্ছে সেটাই শিখবে। আমি চেষ্টা করব। দেখো, প্রো ভার্সন হলে তো হয়েই গেল, তাই না? আমি চেষ্টা করব ফ্রিতেই শেখানোর। যেটা আমার প্রোতে আছে ফ্রিতে নেই, তার জন্য কি করতে হবে তাহলে সেগুলো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখানে আলাদা দলে না? হ্যাঁ, বলো। আমারটা হয়ে আছে। শুনতে পাচ্ছি না, সরি। ওকে ম্যাম। আর কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম, একটা ভয় লাগছে হচ্ছে যে আমি যদি শিখতে না পারি ঠিক করে কি হবে। আমি যেটুকু দেখালাম তোমার মনের ইচ্ছা খুবই বেশি, কিন্তু আমার মনে হচ্ছে কোথাও একটা আমি যদি না কাজ শিখতে পারি। দেখো, তোমার তো কাজ করার প্রসঙ্গ আছে। তোমার যদি শেখার ইচ্ছে থাকে 100% যে আমি শিখবই, দায়িত্ব আমি নিচ্ছি তোমাকে শেখানো। কিছু একটা আটকে গেল, দিন রাত এক করে ফেললাম, কিছুই খুঁজে পাচ্ছি না। তুমি আমাকে, যেহেতু আমার একটা বাচ্চা আছে, পুচকু আছে আমার 2.5 বছরের, তো আমি ফোনে হয়তো সবসময় অ্যাভেলেবেল থাকতে পারি না, কারণ অফিস থেকে বাড়িতে গেলে আমারও সেম 18 মাসের বাচ্চাটাকে নিয়ে মাথা ঘেটে থাকে, তো ওই জন্য আমি একটু কনফিউজ যে আমি যদি মাথাটা ঘেটে যাই, এখনো জ্বালাচ্ছিল, তো আমি যদি না শিখতে পারি, কি আপনি বললেন ভুলে যাই, তখন কি হবে? আমি যখন করতে পারছি তোমরা পারবে, কোনো চাপ নেই। আর যেটা বলতে যাচ্ছিলাম, আমি ধরো কোনো একটা তোমার সমস্যা হয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখবে, গ্রুপে করবে না, কারণ গ্রুপে তো অনেক কথা হারিয়ে যেতে পারে। আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে রাখবে যে ম্যাম এই জায়গাটা সমস্যা হচ্ছে, সেটা তুমি যে কোনো টাইম করতে পারো দিনের। ঠিক আছে, আমি যখন ওটা নিয়ে আমি একটু ভয়ে ছিলাম যে আমার সবটা অন দা স্পট মনে পড়ে না, কি জানি মাথায় কাজ করে না, কি ভুলে যাই অনেক কাজের মাঝখানে। পরে আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, রেকর্ডে, সেই রেকর্ডিংটা শুধু কোর্স চলাকালীন নয়, লাইফ টাইম রেকর্ডিং তোমরা পাবে। ধরো তুমি এখন শিখলে 3 মাসের কোর্স, যেহেতু বাচ্চা ছোট, তুমি আগামী কিছু করতে পারলে না, তুমি 1 বছর পর কি ভাবলাম না এটা আমি শিখেছিলাম,
দেখি তো এটা দিয়ে আমি কিছু করতে পারি কিনা। এটা দিয়ে ফ্রিল্যান্সিং এর চান্স ভীষণ ভালো, এবং একটু এটা তো বেসিক জিনিসটা, একটু যখন তুমি আপার লেভেলে শিখবে না তখন এটা তোমার ওয়ার্ক ফ্রম হোমই হয়, কারণ এডিটার গুলো মানে মনিটর গুলো এত হিউজ হয়, ওটা নিয়ে অফিস যাওয়া পসিবল না যদি না অফিস প্রোভাইড করে। ঠিক আছে ম্যাম, ফ্রিল্যান্সিং এর কাজগুলো কি নিজেকে অ্যাপ্রোচ করতে হয় ইউটিউবারদের ওই মেলেতে গিয়ে? সেটা আমরা শিখিয়ে দেবো কিভাবে করবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবকিছু শিখিয়ে দেবো, সেই নিয়ে চাপ নেই, শুধু শেখার ইচ্ছেটা রাখো তাহলেই হবে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকে 10টা বেজে গেছে, আমি রাখছি। কারোর কোনো প্রশ্ন নেই তো? অমৃতেন্দু, তুমি তো প্রশ্নের ঝুলি, বলো কোন প্রশ্ন আছে? না না, আমার কোনো প্রশ্নের ঝুলি নেই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি রাখছি আজকে। গুড নাইট সবাইকে। কিছুগুলো এআই টুলস কি বলে দেবেন একটু? মানে না, থাম্বনেলের কথা যেটা বললেন ওই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দরকার হয়। না বলবো না, নেক্সট ওয়ার্কশপে বলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর তোমার গুড ক্লাস নাইট কেমন ম্যাম। লাগলো? আমার খুব ভালো লেগেছে ম্যাম, বুঝতে মানে পেরেছো? আপনার বোঝানোর ব্যাপারটা খুব ভালো, মানে একদম গ্রাউন্ডে যারা আছে মানে আমার মতো পাবলিকের জন্য তো ভীষণই ভালো। ঠিক আছে, বাকিদের কেমন লেগেছে? অমৃতেন্দু তোমার হ্যাঁ কেমন ভালো লাগলো? ভালো লাগছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে আমি আজকে রাখছি, কাটলাম। হ্যাঁ, গুড নাইট সবাইকে।